আহ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। শুক্রবার অংশুমালির পেজে যে আনপ্লাগড সৌভিক হয় আজ তার দ্বিতীয় পর্ব। আজকে আমাদের অতিথি হু নিডস নো ইন্ট্রোডাকশন, সৃজিত মুখোপাধ্যায়, চিত্র পরিচালক, আমার বন্ধু। আহ, সৃজিত, আজকে ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ শোভিক। কেমন আছিস বল? এই যে লকডাউন আনলকডাউন, এই যে নর্মাল অ্যাবনর্মাল নিউ নর্মাল, এর মধ্যে তুই কি করলি? আমি জানি যে তুই অনেক কটা স্ক্রিপ্ট লিখেছিস, সেগুলো নিয়ে ছোট করে যদি কিছু বলিস। হ্যাঁ, মানে আমার যেটা মনে হলো যে বসে না থেকে এটাকে একটা লম্বা প্রি প্রোডাকশন হিসেবে যদি ট্রিট করা যায়। রাইট, রাইট। আহ, যেহেতু শুটিং বাদে একটা সিনেমা বানানোর পেছনে, মানে শুটিং ইজ জাস্ট 30% অফ ফিল্ম মেকিং রাইট, প্রসেস। তো রাইট। এছাড়া প্রি প্রোডাকশন আছে, পোস্ট প্রোডাকশন আছে, অনেক কিছু, কনসেপচুয়ালাইজেশন আছে, পিচিং আছে। হুম, এই রাইট। কাজগুলো করছি নানান প্রজেক্টের পরিপ্রেক্ষিতে। হুম, হুম, এবার অবভিয়াসলি স্ক্রিপ্ট লেখা একটা তার অংশ। শুধু হুম, স্ক্রিপ্ট লেখা না, সেই স্ক্রিপ্টটা নানান প্রযোজকের কাছে হুম, পাঠানো, হুম, কোন প্রযোজক কোন স্ক্রিপ্টের জন্য আইডিয়াল সেটা বিচার হুম, করা, হুম, সেইভাবে ডিস্ট্রিবিউট করা, অ্যালোকেট করা যে এই প্রযোজক এই স্ক্রিপ্টটা জাস্টিস করতে পারবে, এই হুম, প্রযোজক এই স্ক্রিপ্টটা জাস্টিস করতে পারবে, সেগুলো পাঠানো। তার হুম, বাজেটিং, ফার্স্ট শিডিউলিং করা, তারপর সেই হুম, শিডিউলিং এর বাজেটিং করা, করে কাস্টিং করা, এই পুরো যে প্রসেসটা, হুম, সেইগুলোতেই ব্যস্ত ছিলাম এই কদিন। হুম, কারণ অবভিয়াসলি আমার মোটামুটি যেটা ইচ্ছে ছিল যে এই বছর বেরোবো না, মানে শুটিং করতে হুম। আর বেরোবো না। বেরিয়েছিস কি কারণ ইন দ্য মিন, মাঝখানে বেরিয়েছিস না? জেনারেলি বেরোস না? এমনি জেনারেলি দু একবার বেরোতে হয়েছে, কিন্তু হুম। শুটিং এ ইউ কামিং টু কন্ট্যাক্ট উইথ অ্যারাউন্ড রাইট, 100 রাইট, পিপল, রাইট, উইচ ইজ এবং নট সেফ 100 এট অল। যা। একশো জনের মধ্যে কার হুম, কি ইনফেকশন আছে কি আমরা জানি না। হুম, প্লাস রাইট। আমি এখন, মা আমার সঙ্গে থাকছে, মা ওকে। 75 বছর বয়স। হুম, সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক। রাইট। অলসো আমার মনে হয় যে এরকম তো নয় যে আমার, মানে এরকম অনেকে আছে যাদের শুটিং না করলে সংসার চলবে না, হুম, তাদেরকে বেরোতেই হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যার হুম, প্রেডিকামেন্ট, হুম, এবং হুম, আহ, হুম, কিন্তু লাকিলি আমার সেরকম অবস্থান নেই। হুম, আমি প্রচুর ভলিউমে কাজ করি, প্রচুর স্পিডে কাজ হুম, করি, উইচ ইজ ওয়াই হুম, লাকিলি হুম, আমার লকডাউন হওয়ার আগেই মার্চের মধ্যে হুম। এবছরের দুটো মেজর প্রজেক্ট, কাকাবাবু প্রত্যাবর্তন এবং ফেলুদা ফেলুদা ফেরত। ফেরত, হুম, দুটোরই শুটিং কমপ্লিট হয়ে গেছিল। হুম, ইনফ্যাক্ট যেদিন আমি সাউথ আফ্রিকা থেকে কাকাবাবু শুট করে কমপ্লিট করে ফিরি, হুম, তার 2-3 দিনের মধ্যে লকডাউন শুরু হয়ে যায়। হুম, সো হুম, এসেনশিয়ালি শুটিং এর কাজ আর আমার এবছর নেই বলেই চলে। হুম, নেটফ্লিক্সের একটা প্রজেক্টের একটা শুটিং এর কাজ আছে অক্টোবর মাসে, সেটা হুম, করব। বাট হুম, অ্যাপার্ট ফ্রম দ্যাট এই বছরটা আমি আর শুটিং করতে বেরোবো না। আমার এই বছরটা পোস্ট প্রোডাকশন আর প্রি প্রোডাকশনই কেটে যাবে। পোস্ট হুম, প্রোডাকশন অবভিয়াসলি কাকাবাবু আর ফেলুদা হুম, ফেরুদার পোস্ট প্রোডাকশন, হুম, এবং প্রি প্রোডাকশন যে ইথিবিনা বা হুম, যে ক্রিকেট নিয়ে যে স্ক্রিপ্টটা, বা হুম, যে দুটো রম কম লিখেছি সেই দুটো, হুম, আহ, হুম, আহ, এরকম নানান নতুন স্ক্রিপ্ট গুলো লেখা হয়েছে, হুম, সেগুলোর প্রি প্রোডাকশনে হুম। বেরিয়ে যাবে। রাইট। আর ফেলুদা হ্যাঁ, হুম, বল। না, না, বল। হ্যাঁ। হ্যাঁ, হুম, আমি ওই হুম। ফেলুদাতেই আসছিলাম। এবার হ্যাঁ। পোস্ট প্রোডাকশন ফেলুদা বলতে গেলে, ফেলুদা ফেলুদা ফেরত, ফেলুদা ফেরত নামে যে নাটকটি তুই মঞ্চস্থ করেছিলি ব্যাঙ্গালোরে বহু বছর আগে, ফেলুদার তো একটা বীজ মনে মনে চলেছে আমাদের সবাই, আমরা বড় হয়েছি ফেলুদার সঙ্গে। তুই ফেলুদা 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 কি তোর প্রিয় গোয়েন্দা চরিত্র? মানে ইফ ইউ লুক এট ইট দ্যাট ওয়ে, মানে তোকে আমি হোমস দিলাম, তোকে বক্সি দিলাম, ফেলুদাও দিলাম, ফেলুদাকে তুই আলাদাভাবে কিভাবে ডিফারেন্সিয়েট করিস? হ্যাঁ, মানে ফেলুদা দেখ, ফেলুদা কি বেশি ইমোশনাল? হ্যাঁ। আমার হুম, আমার আমার সব আমার সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র অ্যাক্রস হুম, ল্যাঙ্গুয়েজেস, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যদি বলিস তাহলে আমি বলবো এরকিউল পোয়ারো হুম, আমার সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র। ঠিক আছে, হুম। এরকিউল কোনোদিন পোয়ারোর কোনোদিন ফিল্ম ওয়াইজ ভেবেছিস পয়েরোকে? মানে ফিল্ম ওয়াইজ ভেবেছিস পয়েরোকে? এরকিউল পোয়ারো ইজ দ্য আলটিমেট। রাইট। ফিল্ম ওয়াইজ ভেবেছি, কিন্তু আগাথা ক্রিস্টির রাইটস পাওয়া খুব ডিফিকাল্ট। ঋতুদা খুব চালাকি করে সেসব 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 মায়েদের জন্য, যারা দিনের পর দিন শ্বশুর বাড়ি থেকে বউ ফেরত আসা সত্ত্বেও মিস মার্পেলের মতো চুপ করে থাকে,
হ্যাঁ, দ্যাট ওয়াজ টিপিক্যাল ঋতুদা। মানে আমি ঋতুদাকে জিজ্ঞেস করলাম, তোমার তুমি এটা নিয়ে তোমার প্রবলেম হয়নি? বলেছিল হ্যাঁ, হুম। আমার একবার আগাথা ক্রিস্টি ফাউন্ডেশন থেকে যোগাযোগ করতে চেয়েছিল যে কি করে আপনি শুভ মহরতটা করলেন, মিরর ক্রাফটের রাইটস তো। আমি না কোনো উত্তর দিইনি, বুঝলি। হ্যাঁ, আমি বাট ই ওয়াজ মানে ডেডিকেটও করলো, সবই বললো যে হুম, ইটস হুম, ইটস অ্যান হুম, অ্যাডাপ্টেশন অফ মিরর ক্রাফট, কিন্তু এমন হুম। ইনডিরেক্টলি বললো যে কেউ ধরতে পারবে না। দ্যাট ওয়াজ রাইট। জিনিয়াস হ্যাঁ, অফ মানে ঋতুপর্ণ ঘোষ। কিন্তু রাইট, আমি রাইট। আমি আমি তো অত রিস্ক নিতে চাই না। হুম। এমনিতেই লোকজন এখন বন্দুক নিয়ে বসে থাকে, কিভাবে হ্যাঁ, মানুষকে বাস কিভাবে, দেওয়া হ্যাঁ, যায়, রাইট। কিভাবে কাটি কখন করা একটু যায়। হ্যাঁ, কখন খুঁত এই পাওয়া তো যায়, কাটি ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, রাইট, একদম। অ্যাবসলিউটলি। সো হ্যাঁ, আমি একদম প্রপার রিটেন রাইটস ছাড়া, আমার এই জন্য করবি না। টুয়েলভ অ্যাংরি ম্যানের হুম, একটা একটা দারুণ অ্যাডাপ্টেশন আমার কাছে লাস্ট হুম, 8 বছর ধরে পড়ে আছে। আমি এতবার হুম, যোগাযোগ করেছি মেট্রো গোল্ডউইন মেয়রের সঙ্গে, রাইটস পাচ্ছি না। টুয়েলভ হুম। অ্যাগ্রিমেন্ট নাটকটা আমি মঞ্চ মানে সিনেমায় অ্যাডাপ্ট করার করেও করতে পারছি না, বিকজ অফ দিস রিজন, যে আমি যতক্ষণ রাইট, না রিটেন অ্যাডাপ্টেশন রাইটস পাই, করবি না। আমি কোনো হুইচ ইজ হোয়াট, ইয়া, অ্যাডাপ্টেশনে হাত দিই না একদম। আমাকে অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আবার ঋতুদাই, কারণ এই অ্যাডাপ্টেশনটা নিয়ে আমি ঋতুদার কাছে গেছিলাম। ঋতুদা was supposed to play the main role, মানে জুরিয়র 8, ওকে, J8, ওকে। J3 was supposed to be অঞ্জন দা। তো এবার হুম। ঋতুদা বললো যে তুই রাইটস পাচ্ছিস না, তুই এক রুকা হুয়া ফেসলার ইন্সপিরেশন করে দে। বলে দে ইটস বেসড অন এক রুকা হুয়া ফেসলা। আমি বললাম ঋতুদা, এক রুকা হুয়া ফেসলা ওয়াজ আ প্লে রিটেন বাই রঞ্জিত কাপুর, আন্নু কাপুরের ভাই। যে প্লেটা লেখার সময় কোনো পারমিশন নেয়নি, এবং পরবর্তীকালে আমি বাসু চ্যাটার্জিকে ফোন করেছিলাম যে আপনি রুকা হুয়া ফেসলার রাইটস নিয়েছিলেন। বলছেন যে আমাদের সময় রাইটস রাইটস নেওয়ার কোনো ব্যাপার ছিল না, রাইটস এর কোনো গল্প ছিল না। ছিল না। আমি বললাম ইয়া। ঋতুদা, আমি যদি এটা করি, খপ করে গিয়ে ওরা এক রুকা হুয়া ফেসলাকে ধরবে, যে আপনারা অরিজিনাল সোর্সটাও তো রাইটস নেয়নি। তো রাইট। এবার আমি ওই ঝামেলার মধ্যে পড়তে চাই না। হ্যাঁ, সো আমার না, টুয়েলভ তুই আমাকে, অ্যাংরিম্যানও করা হ্যাঁ, রাইট, রাইট। হয়নি, কিন্তু হুম, আর্কিল পয়েরো, কামিং ব্যাক টু আর্কিল পয়েরো, ডেফিনেটলি অনেকগুলো আর্কিল পয়েরোর গল্প আমার খুব প্রিয়, করার ইচ্ছে আছে, অ্যাডাপ্ট হুম, করার ইচ্ছে আছে, বাট দেন অ্যাগেন রাইট। ইটস আ ম্যাটার অফ গেটিং দ্য রাইটস। হুম, তবে সত্যি কথা বলতে কি, ফেলুদা ইজ পসিবলি মাই মোস্ট ইমোশনাল কানেক্ট উইথ আ লিটারারি ক্যারেক্টার। মানে আমি হুম, আলাদা করে গোয়েন্দা হিসেবে দেখছি না ফেলুদাকে। রাইট। ফেলুদাকে আমি ফেলুদা ইজ, ইয়া, শৈশবের একটা পার্ট অফ আওয়ার গ্রোয়িং শৈশবের আপ। হ্যাঁ, রাইট। একটা হুম, শৈশবের অংশ হিসেবে দেখছি। মানে আমার মনে হুম, আছে বাবা তখন, আমার তো ভবানীপুরে জন্ম, হুম, পূর্ণ সিনেমার পাশে ভবানীপুর বুক ব্যুরো, এবং আরেক মানে একদিকে বুক ব্যুরো আর অন্যদিকে আরেকটা বইয়ের দোকান ছিল। হুম, বইয়ের নামটা আমি ভুলে যাচ্ছি, বুক হাউস, ভবানীপুর বুক মার্ট, কিরকম একটা কি একটা। সেখান থেকে প্রফেসর শঙ্কু আর ফেলুদা মিন্ট ফ্রেশ নতুন বই বাবা যখন কিনে আনতো, বা আমি গিয়ে যখন কিনতাম, ছোট ছোট মানে সিঙ্গেল অ্যাডভেঞ্চার গুলো আর কি, ওই সরু সরু ওপরে ওনার সরু আঁকা, হ্যাঁ, রাইট, হ্যাঁ। সরু সরু, উনার আঁকা, রাইট। হুম, এবং তার যে গন্ধটা, সেই গন্ধটা এখন আমার নাকে লেগে আছে। সেই হ্যাঁ। গন্ধটার সাথে বাবার ওল্ড স্পাইসের আফটার সে মিক্স টিক্স হয়ে, মানে ব্যাপারটা একটা খুব মানে ক্রোমোজোমের জায়গায় চলে গেছে ফেলুদা। এবং একটা ছায়াবৃতা কবিতার মতো হয়ে আছে আর কি, একদম গোটা এবার গিয়ে ব্যাপারটা। ফেলুদার পাতা খোলা খুলে দেখা, ফেলুদা কোথায় বেড়াতে যাচ্ছে, হুম, ফেলুদার পাতার মধ্যে দিয়ে একটা টাইম ট্রাভেল, একটা বেড়াতে যাওয়া, হুম। এবং পরবর্তীকালে অবভিয়াসলি জবনিকা যখন পড়ে, এবং তখন আমরা আহ, যখন আচ্ছা, বুঝতে পারি যে এ ভিলেন, সেটার রাইট। যে থ্রিলটা, এই পুরো ব্যাপারটা, এই নস্টালজিয়াটা জুড়ে ফেলুদা। ইনগ্রেন, এই যে তোর ফেলুদা ফেরতে দুটো গল্প, তোর পছন্দের গল্প, আমাদের অনেকেরই পছন্দের গল্প। একটা বোধহয় পিরিয়ড ড্রামা, আর একটা হচ্ছে কন্টেম্পোরারি কারেন্ট কলকাতা নিয়ে, তাই তো? মানে হোয়াট ইজ দ্য সেটিং আপ কারেক্ট, কারেক্ট, ইয়া। কারেক্ট। হুম, আমার প্রথমেই যেটা চ্যালেঞ্জ ছিল, যে হুম, আমার এই দুটো খুব সবচেয়ে প্রিয় দুটো ফেলুদার গল্প, ছিন্নমস্তার right. অভিশাপ আর মানে যতকাণ্ড আমি কাঠমান্ডু। তোকে ইন্টারাপ্ট করে বলি যে যেটা পিরিয়ড ড্রামা নয়, সেখানে কি লালমোহন বাবুর সবুজ অ্যাম্বাসেডার থাকবে, যেটা পিরিয়ড ড্রামা নয়? না, সেটা এখন সবুজ আছে, কিন্তু গাড়ির মেঘটা পাল্টে গেছে, কারণ ওকে। এখন তো সবুজ অ্যাম্বাসাডার মানে অ্যাম্বাসাডারই পাওয়া যায় না। সো এবার দ্য থিং ইজ, আমি যতকাণ্ড কাঠমান্ডুটা এখন সেট করেছি, কন্টেম্পোরারি হুম, সময় সেট করেছি। তার হুম, একটা বড় কারণ হলো তাতে যে ল্যান্ডস্কেপটা আমরা দেখি, হুম, দরবার স্কোয়ার হোক, পাঠান হোক,
আহ, সেই সেই ল্যান্ডস্কেপ আর নেই, সেটা পাল্টে গেছে বিকজ অফ ওই আর্থকুয়েক, আর্থকুয়েক, রাইট। 2015 আর্থকুয়েক। সো আমি তাই জন্য ওটাকে এখন সেট করতে হয়েছে। উল্টো প্রবলেম হয়েছে আমার ছিন্নমাস্তার অভিশাপে, কারণ এখন আবার সার্কাসে মানে বাঘসিংহ তো ছেড়েই দে, যে কোনো জন্তু জানোয়ার নিয়ে খেলার উপরই একটা ব্যান। ব্যান সো আছে। ইটস লাইক ইউ কি ক্যানট। করে, হ্যাঁ, এটা তুই কি করে ম্যানেজ করলি? হ্যাঁ, দ্যাটস হোয়াট, মানে সেই হ্যাঁ। গ্রেট ম্যাজেস্টিক সার্কাস আর সুলতানের খেলা যদি না হয় তাহলে তো আর ছিন্নমাস্তার কোনো মানে হবে না, থাকে না। হবে না। সো ওটাকে সেট করেছি আমি 70s-এ। ওকে, ওকে। সো এরকম দুটো আলাদা সেটিং এ। তবে ফেলুদা তো দেখ চিরন্তন, হুম, শুধু কসমেটিক জামা কাপড়টাই যা পাল্টায়, মানে বাকি আর খুব একটা কিছু পাল্টাবে না। পাল্টায় না। আর রাইট। অবভিয়াসলি পিরিয়ড ওয়াইজ একটু চুলের স্টাইল এবং ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, রেফারেন্সেস ট্রাফিক, এগুলো পাল্টায়। শহরের ছবি ট্রাফিক, আশেপাশে, রাইট। কারেক্ট কারেক্ট রাইট, রাইট। মোবাইল ফোন নেই, মোবাইল ফোন আছে। কারেক্ট। সো আরেকটা কথা যেটা হচ্ছে, আমার মনে আছে যখন তুই এই ফেলুদার চরিত্র কাকে নিবি নির্বাচন করছিলি, তুই অনেকের সঙ্গেই বোধহয় ইউ আর ট্রাইং ইউর অপশনস। টোটা রায়চৌধুরী কেন? চেহারা খুব মিললো, আমার তো মনে হয়, পার্সোনালি মনে হয় চেহারা ডিটো মেলে। মানে মানিকবাবু সত্যজিৎ রায় বেঁচে থাকলে হয়তো টোটাকে দেখলাম, যাই আই ডোন্ট ওয়ান্ট কমেন্ট ফার্দার, বাট টোটার যা নাক, চোখ এবং চুলের স্টাইলও তো যেভাবে করে করে ফেলেছিস, যেগুলো ফটো দেখেছি আর কি, সেখানে টোটা রিজেম্বলস ফেলুদা যেমন ভাই সত্যজিৎ এঁকেছিলেন বইয়ের পাতায়। তো এই জন্যই এক্স্যাক্টলি। কি? সো হ্যাঁ, তো আমি একটা কথা বলছি এখানে, সত্যজিৎ রায়ের সিনেমা আর সত্যজিৎ রায়ের বই এবং তার স্কেচ, এটার মধ্যে কিন্তু একটা ফারাক আছে, অনেক অনেক ফারাক আছে, আছে। এইটা মাথায় রাখতে হবে। মানে সত্যজিৎ রায় ফেলুদা স্কেচের সঙ্গে, যদিও সৌমিত্র চট্টোপাধ্যায় ডিড অ্যান অ্যামেজিং, মানে হি ওয়াজ ব্রিলিয়েন্ট, এবং জাস্ট চোখ দিয়ে অভিনয় করে মানে ব্যাপারটাকে একটা অন্য মাত্রা নিয়ে চলে গেছে। মানে ডিটেকটিভ বা গোয়েন্দা বলতে যে বুদ্ধিটা, আমরা বুদ্ধি, যে ক্ষুরোধার মগজাস্তর কথা, সেটা আমার মানে সেটা সৌমিত্র চট্টোপাধ্যায় ইজ দ্য আলটিমেট, আমার মনে হয়। কিন্তু ইফ ইউ লুক এট হিজ ফেসিয়াল স্ট্রাকচার, স্কেচ ওয়াইজ কিন্তু সবচেয়ে বেশি মিল কিন্তু টোটার সঙ্গেই বাবু স্কেচের। এবং আমার মনে হয় ইভেন উইথ মোগনলাল, তুই যদি মোগনলালের স্কেচ দেখিস, মোহনলাল একটু একটু বেশি মোটা সোটার, একটু বেটে, একটু গোলগাল, রাদার দেন উৎপল দত্ত। মানে উৎপল দত্তর চেহারা থেকে স্কেচ গুলো কিন্তু একটু আলাদা। কিন্তু আগেন উৎপল দত্ত বাই অ্যাক্টিং, শিয়ার অ্যাক্টিং, ইজ টেকেন ইট টু সাচ আ প্লেস যে মানে নাথিং টু সে। কিন্তু আমার সবসময় পাথেও ছিল মানিক বাবু স্কেচ। আই অলওয়েজ ফলোড মানিক বাবু স্কেচ। এবং ইনফ্যাক্ট শুধু স্কেচ নয়, স্ক্রিপ্ট লেখার সময় the dialogues which I've used in the, most of it comes from the actual lines written by সত্যজিৎ রায়। সো সেই অর্থে অনেকটা ডায়লগ মানিক বাবু নিজের লেখা, আমি জাস্ট সিকুয়েন্সিয়ালি স্ক্রিন প্লেতে বসেছি। এবং অবভিয়াসলি আই ওয়ান্টেড দ্য নস্টালজিয়া টু কাম ব্যাক। কিছু কিছু লাইন, কিছু কিছু ডেসক্রিপশন, কিছু কিছু এক্সক্লেমেশন ফেলুদার, সেগুলো এত মনে গেঁথে গেছে, সেই লাইনগুলো এতবার পড়েছি যে সেই লাইনগুলোই এখন আমরা শুনি যখন দেখি এই দুটো গল্পে। সো সেটা একটা খুব বড় একটা বড়। আরেকটা হচ্ছে যে মানে জটায়ুকে ইমর্টালাইজ করে গেছেন সন্তোষ দত্ত। আর ইউ স্যাটিসফাইড উইথ ওন জটায়ু in terms of, I'm not comparing, so no compare না, হ্যাঁ হ্যাঁ absolutely, because শোন আমার না খুব খিদে পাচ্ছে, আমি একটু খাচ্ছি। হ্যাঁ, তুই খা, খেতে খেতে কথা বল না, এটা তো কোনো ফর্মাল মিটিং নয়, এটা কোনো জুম মিটিং নয়, সুতরাং খেতে 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 আড্ডা মারছি। আমিও মাঝখানে সিগারেট খাবো একটা। আচ্ছা, সিগারেটটা এবার ছাড়, শরীরের পক্ষে খুব খারাপ। তুই তো বহু বছর আগে ছেড়ে দিয়ে তুই খাবারে এমন ভাবে কনসেন্ট্রেট করেছিস যে যে জঙ্গলে র্যাটেল স্নেকটা ভয়ে র্যাটেল করছে আর কি। যাই হোক, না আমার যেটা সবসময় মনে হয়েছে যে সন্তোষ দত্তর কারণেই তো সত্যজিৎরা বন্ধ করে দেন। ওনার পর সেরকম জটায়ু পাননি। একেন বাবু রিলিজ করার পর বা একেন বাবু স্ট্রিম হওয়ার পর
হুম পুরো পশ্চিম বাংলা কিন্তু এই কাস্টিংটা করে ফেলেছিল মনে হুম মনে। হুম এবং ট্রু সেই পশ্চিম ট্রু বাংলার সমস্ত মানুষের মধ্যে কিন্তু তাদেরই দলের পেছনে আমিও আছি। হ্যাঁ, তো এবার এবার অনির্বাণ এত ভালো অভিনেতা, মানে জাস্ট বাই দ্য ভার্চু অফ অ্যাক্টিং, এবং ও এত মানে ওর নাটক রাইট এবং অন্যান্য যা রোল করেছি, সাচ এ গুড হুম অ্যাক্টর। নট অনলি দ্যাট হি ইজ আ পারফেক্ট ফিট মানে ফিজিক্যালি, হি ইজ হুম ব্রিলিয়ান্ট অ্যাক্টর হুম অ্যাজ ওয়েল। সো উইচ ইজ ওয়াই আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ রাইট মাই জটায়ু। মানে হি ইজ গোয়িং টু বি আ হোয়াট অ্যাবাউট মানে অ্যাবসলিউট শো স্টিলার। হোয়াট অ্যাবাউট ইউর তোপসে? আচ্ছা, তোপসের মুখটা আগের আমি স্কেচ ফলো করেছি, মানে একদম হুম আহ, হুম মানে স্কেচ ফলো করে ব্যাপারটাকে মানে একদম ওই স্কেচের পাশে ছবি বসিয়ে যেরকম হুম দেখার সেরকম ভাবে দেখে করেছি। আর তোপসের মানে কল্পনের কাস্টিং একটা মজার গল্প আছে। সেটা কল্পনের ছোট আমি করে শুনি। অবভিয়াসলি কল্পনা আমি কিন্তু অডিশন নিয়েছি ঠিকই, কিন্তু ওকে কল্পনকে আমি অ্যাকচুয়ালি স্পট করেছিলাম একটা বিস্কিটের অ্যাডে। আচ্ছা সেই বিস্কিটের অ্যাডে ও তোপসেরই রোল করেছিল, এবং আচ্ছা ফেলুদা হয়েছিল আবির। ওকে তো ওকে আবির আর কল্পন মিলে একটা বিস্কিটের অ্যাড করেছিল, যেটা মানে সেই সেই বিস্কিটের অ্যাড থেকে তুই ফেলুদাকে তুলিসনি, কিন্তু তুই তোপসেকে তুলেছিস, তাই তো? তোপসেকে তুলেছি, তোপসেকে ওকে তুলেছি। এবং ওকে আমার খুব খুব ভালো লেগেছিল, ওকে তোপসে হিসেবে খুব মনে ধরেছিল। And ওর হুম মধ্যে একটা অদ্ভুত মিক্সচার অফ ইনোসেন্স অ্যান্ড পাকামি আছে, মানে আচ্ছা একদম ক্যাবলাও নয়, হুম কিন্তু আবার এমন পাকাও নয় যে তার ইনোসেন্সটা চলে যাচ্ছে। চলে এই যাবে রাইট মিক্সটা খুব 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 ইম্পর্টেন্ট তোপসের ক্ষেত্রে আমার মনে হয়, হুম which is হুম why I think মানে আই এম ভেরি হ্যাপি উইথ তোপসে as well. রাইট রাইট আচ্ছা এবার ফেলুদা ফেরত পুজোর আগে মোটামুটি আমরা দেখতে পাবো আশা করছি, না? পুজোর আগে মোটামুটি আমরা দেখতে পাবো, পুজোর আগে বা পুজোয়, জাস্ট অ্যারাউন্ড দ্যাট অক্টোবর এন্ড অক্টোবর মিড এরকম। ওই মিড আচ্ছা অক্টোবর নাগাদ আর কি। মিড অক্টোবর নাগাদ যেটা কথা বল, মানে ধর যদি একটু ফিরে যাই, আমি অনেকটাই জানি যেহেতু আমরা অনেক দিনের পরিচিত বন্ধু, কিন্তু মানে ধর জেএনইউ থেকে মাস্টার্স করে এমফিল করে পিএইচডি করতে করতে ছেড়ে দিয়ে দিল্লিতে চাকরি শুরু করে ব্যাঙ্গালোরে চাকরি জয়েন করে হুম, জেএনইউ থেকেই থিয়েটার, ব্যাঙ্গালোরে গিয়ে থিয়েটার লিখলি, প্রডিউস করলি, অ্যাক্টিং করলি, যেমন ধর মাইন্ড গেম, চেকমেট, ফেলুদা ফেরত তখন। হুম, এই যে ধর থিয়েটারে ঢুকে যাওয়া, মানে ফেলুদা ফেরত ইন ব্যাঙ্গালোর আই বিলিভ এন্ড আই নো ইট ওয়াজ রান অ্যাওয়ে সাকসেস, রাইট? হুম, ফাইন্যান্সিয়ালি হুম, অলসো। তো যার হুম, ওপর ভিত্তি করে তুই চাকরিটা ছেড়েছিলি, তখন তোর মনে হয়েছিল যে বছরে দু তিনটে এরকম প্রোডাকশন করতে পারলে আইল বি দেয়ার, আইল বি সেফ, চাকরি আমি ছাড়তে পারি। হুম, তো এই হুম, যে এই যে এই যে ফেলুদা ফেরত, এই যে প্রসেনিয়াম থেকে অটোগ্রাফ অব্দি, এই মধ্যবর্তী জার্নিটা কিরকম ছিল? মানে নাটকে থেকে গেলি না কেন? বিকজ ফেলুদা ফেরত ডিড অ্যামেজিংলি ওয়েল ফিনান্সিয়ালি, তোর মনে হয়েছিল আমি চাকরি ছাড়তে পারি। সিনেমায় আসাটা কেন? মানে তুই একজন ট্রেন্ড ইকোনমিস্ট, যে ট্রেন্ড ফিল্ম মেকার নয়, সে নাটক করছিল শখে, অ্যামেচারিশ এবং প্রফেশনালিজমের মাঝখানে, সেখান থেকে সিনেমা এলে কি করে? সেই জার্নিটা কিরকম ছিল? দেখ, গল্প বলতে আমার খুব ভালো লাগে। এবার আমি গল্প বলছিলাম নাটকের মাধ্যমে, বা নাটকের মাধ্যমে গল্প বলতে গিয়ে আমার অনেক গল্প বলতে পারছিলাম না, মানে হুম গল্প বলার মধ্যে একটা কনস্ট্রেন্ট চলে আসছিল। অনেক হুম গল্পের জন্য আমার মনে হচ্ছিল যে চার দেয়াল বা প্রসিনিয়াম ইজ নট হুম গিভিং মি এনাফ স্কোপ। হুম সো এক নম্বর সেটা। দ্বিতীয় নম্বর, একটা বৃহত্তর দর্শকের লোভে, আরো বেশি হুম মানুষকে গল্প বলার লোভে, হুম লোভে, বাট ইয়েস, নট এট দ্য কস্ট অফ মাই সিগনেচার। মানে আমি হুম আমার গল্পটাই আমার মতো করে সৎভাবে বলতে চাই, কিন্তু যত বেশি সম্ভব মানুষকে বলতে চাই। হুম সো বিশেষ আমার মনে হচ্ছে যে পরিধি বা পরিসরটা আরো বড় হবে যদি হুম সিনেমা হয়, আমি হুম আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। তারপর যখন সিনেমা করতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে নানান প্রলোভন আছে। মানে আমি যদি মানে যেমন একজনকে ধর আমি রিমেক, আমি তোকে ইন্টারাপ্ট করে বলি, অটোগ্রাফ অটোগ্রাফ যখন তুই কলকাতায় এরিয়া একজন আনকোড়া ইকোনমিস্ট, যে ফিল্ম সম্বন্ধে কিছু জানে না, অ্যাজ সাচ, কোট আন কোট, বাই ইন্ডাস্ট্রি ইনসাইডার্স, যে ক্যামেরা কোনদিন হ্যান্ডেল করেনি, তো সে কিভাবে ফান্ড পেলো, সে কিভাবে অ্যাপ্রোচ করলো? মানে ধর 2010 রিলিজ করে অটোগ্রাফ, 2008-9 নাগাদ নিশ্চয়ই প্রসেসটা চলেছে। তখন হোয়াট হ্যাপেন, হাউ ডিড ইউ গো অ্যাবাউট ইট? মানে সেটাই, মানে আজকে যারা নতুন ধর ছবি বানাতে চাইছে,
তারা তো তোকে অনেকে আইডল মানে মানে এটা তুইও জানিস, সবাই জানে। তো আজকে 2020 থেকে মডেলটা একই হবে যে আরেকজন সৃজিত মুখার্জির মতো আরেকজন স্বপ্ন নিয়ে যে আসছে সিনেমা বানাতে, যার নাকি কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সে কোথায় যাবে? ব্যাপারটা কি এখন ইজিয়ার নাকি তখন টাফার ছিল, কি মনে হয় মানে হোয়াট ওয়াজ ইট তখন? দেখ, আমি তোকে একটা কথা বলছি, হুম, এটা না হ্যাঁ, জেনারেলি এটা নিয়ে কোনো থাম রুল আমি দেওয়ার হুম, বিপক্ষে। কেন আমি বলছি, হুম, ইটস আ ভেরি ভেরি ইন্ডিপেন্ডেন্ট জার্নি, হুম, ইটস আ ভেরি ভেরি ইন্ডিভিজুয়াল জার্নি। আমার ক্ষেত্রে যে যে নিয়মগুলো খেটেছিল, বা আমার সময় দাঁড়িয়ে যে যে ঘটনাগুলো ঘটেছিল, বা আমি যে যে জিনিসগুলো বলেছিলাম সম্ভব হবে না স্যার, হ্যাঁ, হুম, সেই জিনিসগুলো বলেছিলাম। তার একটা প্ল্যান বি ছিল। আমি জানতাম যদি এটা ওয়ার্ক না করে, আমি যদি আমার মতো করে সিনেমা না বানাতে পারি, তাহলে আমি অন্য কিছু করব, কিন্তু আমি এটা অনেকে আপোষটা করব হ্যাঁ, না। এটা অনেকে জানে না, তুই অটোগ্রাফ শুরু করার আগে তুই একটা ছোট গ্রাফ বানিয়েছিলি, ছোট গ্রাফটা বল আমাকে, ছোট হ্যাঁ, করে, হ্যাঁ। আমি জানি। এটা ছোটগ্রাফ বল। ছোটগ্রাফের গল্পটা খুব মজা। তো যেহেতু হ্যাঁ, মানে প্রযোজকরা তখন আহ, উম, মানে আমি তখন কিছুই বানাইনি তখন, মানে নো এক্সপিরিয়েন্স হোয়াটসোএভার। তো তখন দে ওয়ান্টেড টু সি ওয়েদার আই ক্যান হ্যান্ডেল এন ইউনিট অর নট। তখন তারা আমাকে বলেছিল যে একটা আউটডোর একটা ইনডোর সিন শুট করে এডিট করে আমরা জাস্ট লোকেশনটা চেক করতে চাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা লোকেশনের চেক ছিল না, ওটা ডিরেক্টরের চেক ছিল। তো তখন আমি ছোটগ্রাফ বলে একটা ছোট্ট দু সিনের দুটো সিন শুট করি আর কি। সেটার নাম দিই ছোটগ্রাফ। আমার সেটা কি কস্টিউম অটোগ্রাফে? ডিজাইনার আমার অটোগ্রাফারই দুটো সিন তো? মানে অটোগ্রাফের সেটা দুটো কি সিন। সিন, রাইট, ওকে, হ্যাঁ, হ্যাঁ, একটা ওই পার্কের সিন আর একটা মেকআপ রুমের সিন। এবং ওকে, সেখানে আহ, আহ, আমাকে হেল্প করেন আমাদের আমার কস্টিউম ডিজাইনার পূজা। ওকে। আহ, ও ও সেটা হিরোইন ছিল, আর হিরো ছিল গৌরব। হ্যাঁ, তো এদেরকে দিয়ে করে করে তারপর ওদেরকে দেখায়, দে লাইক দে আন্ডারস্টুড দিস গাই ইজ কাইন্ড অফ কেপেবল অফ হ্যান্ডলিং। কামিং ব্যাক টু দ্য জার্নি অফ অটোগ্রাফ, রাইট, এই চাকরি ছেড়ে সবকিছু ছেড়ে একটা কমফোর্টেবল জীবন ছেড়ে অটোগ্রাফ করার যে ডিসিশনটা, খানিকটা বানজি জাম্পিং এর মতনই। কিন্তু এবার এটা মানে বানজি জাম্পিং নিয়ে যেমনি যেমন কোনো থাম্বরুল হতে পারে না, এটারও ব্যাপারটা তাই। মানে দেখুন, আমি তো কারোর হার্ট কন্ডিশন জানি না, তাই না? তো এবার কার বানজি জাম্পিং এ হার্ট অ্যাটাক হতে পারে আমার কোনো সম্যক ধারণা নেই। তাই আমি আমার রিস্কটা নিয়েছিলাম, ইট ওয়ার্ক। ইন 99.99% কেসেস ইট ডাজন্ট ওয়ার্ক। ইট ডাজন্ট ওয়ার্ক। ইটস ইটস এ ভেরি 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 মানে রুথলেস লাইন। এখানে পার্সেন্টেজ অফ সাকসেস খুব লো। তো আমি কাউকে এটা রেকমেন্ড করবো না করতে। মানে ওই নিচে তাহলে লেখা যারা থাকে না, ডু নট ট্রাই দিস অ্যাট হোম। তো তাহলে যারা যারা আজকে ধর, ব্যাপারটা যারা তোকে যারা তোকে হ্যাঁ, মানে আইডিয়ালাইজ করে, বিকজ হ্যাঁ, তো তাদের তুই তুই কি মেসেজ দিবি? তার মানে নতুন আমি ছেলে তাদের এটুকুই বলবো, যে ধর, হ্যাঁ, হ্যাঁ, do it at your own risk. Do it at your own risk. Do not expect doors will open for you. It's a ruthless, very ruthless world. এবং you really have to struggle it. You really have to মানে fight it out. এবং if you want to do films at your own terms, তাহলে মানে you have to fight it out even more. মানে আমি এরকম অনেককে দেখেছি যারা শুরুতে দক্ষিণ ভারতের সিনেমার রিমেক নিয়ে প্রচুর নাক ছিটকেছিল। রাইট, রাইট, পরবর্তীকালে তারা নিজেরা ঠেকায় পড়ে দক্ষিণ করেছে, ভারতীয় সিনেমা রিমেক হ্যাঁ, করেছে। এবার সেই হুম, রিমেক নিয়ে প্রচুর তখন তার এবং ডিফেন্স এবং এবং করেই গেছে আর কি, মানে শুধু করেছে করেই না, করেই গেছে, গেছে। হুম, এবং সেটা ডিফেন্ডও হুম, করেছে হুম, বেকায়দা পড়ে। সো এবার হুম, এই ধরনের কাজ আমি কখনো করিনি। আমি যেটা করব হুম, না সেটা আমি করব না। এবং হুম। সেটা আমি প্রিন্সিপালি আমি বম্বের নো, প্রচুর প্রচুর প্রজেক্ট আমি না বলেছি, বিকজ দে ওয়ার হুম, রিমেক্স, হুম, বোথ ওয়েব রাইট, সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্মস। এবং এই ব্যাপারে আমি খুব ক্লিয়ার, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম অ্যাডাপ্টিং আ লিটারারি পিস অফ ওয়ার্ক। সেটা নাটক হতে রাইট, পারে, ছোট গল্প হতে হুম, পারে, সেটা হুম, উপন্যাস হতে পারে, হুম, সেটা একটা কবিতাও হতে পারে। ইনফ্যাক্ট তোর হুম, কবিতা নিয়ে হুম, আমার যেমনি একটা সিনেমা হুম। করার ইচ্ছে আছে, তোর একটা ভারতবর্ষ, কবিতা নিয়ে। হ্যাঁ, ভারতবর্ষ, ভারতবর্ষ। হ্যাঁ, হুম, 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 শ্রীজা তোর হুম, একটা কবিতা পড়েছিলাম, আমার মনে হচ্ছিল এটা হুম, খুব ভালো একটা শর্ট ফিল্ম হতে হুম, পারে। হুম, কিন্তু আমার হুম, বক্তব্য হচ্ছে, আমি যেটা, আপোষ না করে সিনেমা করে যাওয়া,
এবং সাকসেসফুলি করে যাওয়া, হুম, মানে কাউকে তেল না দিয়ে, হুম। কারোর কারোর কথায় নিজের ইয়ে না চেঞ্জ করে, বক্তব্য না চেঞ্জ হুম। করে, বা একটা কথা আমি ফিল্ম তোকে মেকিং আমি তোকে স্টাইল রাইট ফিল্ম মেকিং আমি তো স্টাইল না চেঞ্জ করে, সেটা সেটা করা কিন্তু খুব কঠিন একটা জার্নি। তো হুম যারা তো যারা এটা আসতে চান, তারা হুম। এটা প্লিজ মাথায় রাখবেন যে দিস ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট, আমি ভেরি তোকে ডিফিকাল্ট। তোর কথা সূত্র ধরেই টেনে বললি, তুই বললি যে ইটস এ ভেরি টাফ ওয়ার্ল্ড, ইটস এ ক্রুয়েল ওয়ার্ল্ড। তুই যখন এসেছিলি প্রথম অটোগ্রাফ রিলিজ করলো, বা জাস্ট তার আগে 22শে শ্রাবণের আগে, অটোগ্রাফ থেকে 22শে শ্রাবণের ইন্টারিম পিরিয়ডটাতে যখন লোকে বুঝেছে যে অটোগ্রাফ, যেমন তুই অনেক জায়গায় বলেছিস, আমিও জানি যে অটোগ্রাফ ক্লিক না করলে তোর প্ল্যান বি প্ল্যান সি রেডি ছিল, পারহ্যাপস ইউ উড হ্যাভ বিন আ ক্রিকেট জার্নালিস্ট বা হোয়াট এভার। আমি বলতে চাইছি যে অটোগ্রাফ যদি ক্লিক ক্লিক তো করে গেল, বা 22শে শ্রাবণ হতে যাচ্ছে, এই যে সময়টায় টলিউড তোকে কি বলেছিল? মানে একজন স্টার্ক আউটসাইডার ব্যাঙ্গালোর থেকে এসে, ইকোনমিস্ট, একটা শিক্ষিত ভদ্র বাঙালি ছেলে, সে একটা ফিল্ম বানালো, সেটা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, অ্যামেজিংলি ওয়েল, ইট ডিড অ্যামেজিংলি ওয়েল, বাঙালি দর্শককে হলে ফিরিয়ে আনলো। সেই সময় টলিউডের তোর প্রতি প্রতিক্রিয়া কি ছিল? তুই বন্ধু পেয়েছিলি? মানে বন্ধু কি হয়, মানে হাত বাড়ালে বন্ধু কি পাওয়া যায়? মানে সেটা সেটা কর্মক্ষেত্রে হয় না, লোকে তো জেনারেলি বলে যে কলিগরা বন্ধু হয় না, কিন্তু ফিল্ম ওয়ার্ল্ড যেহেতু তুই বললি, এবং আমরা সবাই জানি ইটস আ গ্ল্যামার ওয়ার্ল্ড, ইটস মোর ক্রুয়েল। তো তোর কি বন্ধু আছে টলিউডে, হয়েছে বন্ধু এত বছরে? খুবই কম, খুবই কম। রাইট, রাইট। মানে হাতে হাতে গুনলে আমার একটা হাতই যথেষ্ট, আমার অন্য হাতটা লাগবে না। রাইট, রাইট, হুম। রাইট। মানে হুম, সত্যি, এটা খুব সত্যি কথা। হুম, বন্ধুদের এত পাল্টাতে দেখেছি, হুম, বন্ধু ডেফিনিশনটাই এত পাল্টাতে দেখেছি। তো হুম, আমার ওটার উপর খুব একটা আস্থা নেই। হুম, আম, যারা রয়ে গেছে, আমি জানি তারা রয়ে যাবে, কিন্তু হুম, খুবই কম, খুবই হাতে গোনা। হুম, ম্যাক্সিমাম হুম, কলিগ। হুম। এছাড়া ইউজুয়াল শেয়ার অফ ধান্দাবাজ তো সে তো আছেই। রাইট, তো বাট দ্যাটস রাইট। দ্যাটস দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি প্রফেশন। কিন্তু হুম, কথা হচ্ছে, এই যে এখন আউটসাইডার বলে একটা ডিবেট হচ্ছে না, আউটসাইডার হুম, ইনসাইডার। হুম। রবীন্দ্রনাথও তো ভাই, বহিরাগত। হ্যাঁ, রবীন্দ্রনাথও মানে বহিরাগত। মাই মাই পয়েন্ট ইজ, মাই পয়েন্ট ইজ, মানে আমার কোনো ফিল্ম ফ্যামিলি নেই, মানে আমার কোনো হুম, ফিল্ম হুম, ব্যাকগ্রাউন্ডের টার্মস, মানে আমার হুম, ফিল্ম ফ্যামিলি কিছু নেই। হুম, এবং হুম, আই ওয়াজ এ হুম, র্যাঙ্ক আউটসাইডার। হুম, সেখান থেকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, এখন প্রবলেম হচ্ছে আমি আমার স্ট্রাগলকে কোনোদিন অযথা রোমান্টিসাইজ করিনি। হুম। হুম। যে ও কি কষ্ট, এই সেই হ্যানা ত্যানা। আর কষ্ট পারছি আমারও না, ছিল, হ্যাঁ, রাইট, রাইট। কষ্ট আমারও ছিল, অপমানিত আমার প্রচুর হতে হয়েছে, প্রচুর। এইটা কেউ জানে না, আমার লোকে ভাবে সৃজিত মুখার্জি হচ্ছে টলিউডের পোস্টার বয়, এলেন, উনি ফিল্ম স্ক্রিপ্ট জমা দিলেন, টাকা পেয়ে গেলেন, ফিল্ম বানালেন। এই যে না, ভেতরের যে না সেটা গল্পগুলো, বিকজ, এটা না, এটা তুইও কোনোদিন কাউকে জানাসনি, এই মানে এটা জানানো গল্প, দরকার, মানে হ্যাঁ, হুম, না আমি এটা জানানো একটু দরকার। না হুম, আমি এই হুম, জন্যই জানাইনি, বিকজ এই জন্যই হুম, জানাইনি বিকজ আমার আমার বক্তব্য হচ্ছে যে আমার অপমানগুলোর জন্য আমার একটা খেরোর খাতা আছে। হুম, প্রথম দিন থেকে টালিগঞ্জে আমি সেই খেরোর খাতাটা মেনটেন করি। আমি সব হুম, নোট করে রাখি, সব হুম, নোট করা থাকে আমার। হুম, প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা ধাক্কা, প্রত্যেকটা পিঠে হুম, ছুরি, হুম, প্রত্যেকটা হুম, পাল্টি, প্রত্যেকটা হুম, অকৃতজ্ঞতা, প্রত্যেকটা হুম, কৃতজ্ঞতা। হ্যাঁ, হুম, দু রকমের মানুষ হয়, অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ। কৃতজ্ঞ, কিছু হ্যাঁ, কৃতজ্ঞ মানুষও আছে। তো হুম, এইগুলো সব নোট করা থাকে আমার। হুম, আহ, যেই প্রডিউসাররা অটোগ্রাফ শুনে হেসেছিল, হুম, অটোগ্রাফের কনসেপ্ট শুনে আহ, হুৎকারে উড়িয়ে দিয়েছিল, এরকম আছে দু তিনজন প্রডিউসার, যার পরে ফাইনালি, সো এসবিএফ ওয়াজ মাই ফিফথ প্রডিউসার। তার আগে ওকে, চারজন প্রডিউসার আমাকে আহ, মানে অনেকে শুধু, অনেকে চা অফার করতো না, অনেকে হুম, চা টুকুই অফার করতো, কেউ হয়তো হুম। একটা বিস্কিট অব্দি বসতে দিত আর কি। হ্যাঁ, সেগুলো কেউ জানে অনেকে না, আছে মানে যারা লোকে ভেবেছে। সেগুলো রাইট, জানে না, রাইট। সেগুলো কেউ সেগুলো জানে কেউ না। জানে না। অনেকে আছে হুম, যারা তাদের নিজেদের গল্প বলতো যে তো ওইটা বাদ দেয়, বাজে হুম, গল্প, হুম, কিছু হবে না, আপনি এই গল্প বানান বলে হুম, আমাকে তাদের লেখা গল্প দিত। হ্যাঁ, হুম, তো হুম, তাদের কাস্ট দিত হুম, যে এই এই মেয়েটি
কে কাজ হুম করুন, এই ছেলেটিকে হুম কাজ করুন। আহ, চূড়ান্ত অপমানের মধ্যে দিয়েও গেছি। হুম যারা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা নতুন একটা হুম ছেলে এসছে ব্যাঙ্গালোর থেকে, এসে হুম কি জানে হুম কিছু, হুম হুম মানে ইজ এ মিসফিট, ইজ এন আউটসাইডার। রাইট তো হুম তাকে দিয়ে মানে তাকে অনেক কিছু অনেক রকম ভাবে হেনস্থা করা হয়েছে। হুম যাক, সেসব এই ডিটেলস এর মধ্যে হ্যাঁ আমি এই জন্য যেতে না চাই না। না আমি ডিটেলসে যাওয়ার কেন দরকার নেই কেন কিন্তু যেতে চাই না, কিন্তু হুম মানে কিন্তু এই কি এই জানিস কারণ মানে তার একটা খুব বড় কারণ আছে। এই হুম যারা এগুলো করেছে তাদের মধ্যে এখন অনেকে আমার হ্যাঁ, মানে একটা একটা কাছের রোল বন্ধু, দেবেন বন্ধু একটা রোল বন্ধু একটা না রোল হলো, দেবেন না, হ্যাঁ মানে বন্ধু না হলো কাছের হ্যাঁ, কলিগ তো বটেই। ওই একটা গোপন হোয়াটসঅ্যাপ আসে একটা রোল হবে তাদের মধ্যে অনেকেই তো ব্যাপারটা হচ্ছে লাইফ ইজ আ হ্যাঁ ফুল হ্যাঁ, সার্কেল লাইফ ইজ আ বলছো। ফুল সার্কেল আমি যেটা বলতে চাইছি যে অটোগ্রাফের পর ধর 22 শ্রাবণও এরকম রানাবে হিট হয়ে গেল হুম তারপরে এত যে সিনেমা এত তুই 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 খুব হিউমিলিয়েট মানে তুই মানে তুই খুব মানে কি বলবো বিনীত মানুষ বলে তুই এটা বারবার বলিস যে অ্যাক্সিডেন্টাল সাকসেস উইচ আই ডোন্ট বিলিভ মানে অ্যাক্সিডেন্টাল সাকসেস বলে না কিছু হয় না অ্যাক্সিডেন্টাল সাকসেস হলে পাড়ার চায়ের দোকানের মদনও খুব ভালো ফিল্ম বানিয়ে সাকসেসফুল হয়ে যেত নিশ্চয়ই ইউর ফিল্ম হ্যাড সামথিং দে হ্যাভ সামথিং তোর কি মনে হয় হোয়াট হ্যাজ ইট গট মানে ধর এই যে ধর তুই এত বছর ধরে ফিল্ম বানালি তোর সব ফিল্মগুলো আমার কাছে তোর বিভিন্ন ধরনের ফিল্ম বানিয়েছিস এবং একটা জুলফিকারও বানিয়েছিস একটা নির্বাকও বানিয়েছিস কোনোটা সাকসেসফুল হয়েছে কোনোটা হয়নি কিন্তু তোর ফিল্মে যেটা বাঙালি জীবনের বঙ্গ জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তোর ডায়ালগ তোর সঙ্গীত তুই ফিল্মে যে গানগুলো ইউজ করেছিস এই যে ফিল্ম বানিয়ে ফিল্মের বাইরে জগতে বেরিয়ে মানুষের জীবনকে ছুঁতে পারার যে সার্থকতা এটা সবাই পারে না তো তোর এটা নিয়ে কেমন লাগে মানে ধর, একটা গান গুনগুন করতে করতে একটি ছেলে একটি মেয়েকে প্রেম নিবেদন করছে চল রাস্তায় সাজি ট্রাম লাইন বা বিঞ্চিতার আমার ডায়লগটা সবাই খিল্লি করে মিম করে একে অপরকে গালাগাল দিচ্ছে এই যে ডায়লগ এই যে সঙ্গীতের ব্যবহার এই যে আনুষঙ্গিক প্যারাফার্নালিয়াস সো কল্ড ইন ইউর ফিল্মস দে হ্যাভ টাচ লাইফস হাউ ডু ফিল অ্যাবাউট ইট এন্ড ওয়াই ডিড ইট হ্যাপেন কি করে হলো সবার ফিল্মে তো এগুলো হয় না সেটাই জানতে চাইছি আচ্ছা, এইটা না, এইটা আমি সিরিয়াসলি জানি না, মানে আমি কেন আমি সিরিয়াসলি জানি না বলছি, মানে হুম আমি হুম সত্যিই জানি না, বিশ্বাস কর, আমার এটা কোনো রকম বিনয় বা কিছু নেই। হুম আমি সিম্পলি, আমি অটোগ্রাফ বানানোর পরে এটাও জানতাম না যে এটা কি কোনো সিনেমা আদৌ হয়েছে। মানে আমার তো হুম এটা সবচেয়ে বড় আর্টিস্টিক ক্রাইসিস মনে হয়, যে when you মানে when you make something and you have to categorize it as something, you need to ask yourself, has it fulfilled all the checkpoints of being that? মানে আমি রাইট অফেন ভাবি যে ধর তুই একটা কবিতা লিখলি, তোর হুম তোর কি কখনো মনে হয় যে এটা কি সত্যি সার্থক কবিতা হয়ে উঠলো? এবার হ্যাঁ আমার এই সেলফ ডাউটটা সবসময় কাজ করে। আমারও আমি হয় যেটা সবারই হয় দেখি এমপিরিক্যালি, আমি জাস্ট স্ট্যাটিস্টিক্স এর ছাত্র তো, আমি জাস্ট এমপিরিক্যালি একটা জিনিস দেখি যে আমার ছবি প্রচুর সংখ্যক মানুষ ভালোবাসেন, তাই জন্য আমার প্রযোজক দেন। আমি না, এটা হয় এই জন্য বিকজ আমি যেটা ভাবি, মানে আমি যেটা ভেবে সিনেমার ভাবনা এস্থেটিক্স মিলে যায়। কিভাবে মিলে যায় হুম সেইটা কিন্তু আমি সিনসিয়ারলি জানি না। হতে পারে হুম যে দুই মানে নিশ এবং পপুলিস্ট, এই দুই ধারার একটা সংমিশ্রণ আছে আমার বড় হয়ে হ্যাঁ ওঠার মধ্যে, হ্যাঁ যেটা এইটা আমার তুই হ্যাঁ এটা এই যেটা যে ধর আমার এই কাজে যে ধর সেটার প্রতিফলন। প্যারালাল মেন স্ট্রিম এসবের বাইরে বেরিয়ে তোর সিনেমাকে অনেকে অভিহিত করেন নিও আরবান বলে তুই কি ফিল্মের ক্লাসিফিকেশন গুলোতে বিশ্বাস করিস মানে এটাও এই স্টেটমেন্টটাও ক্লিশেড হয়ে গেছে যে ফিল্ম মেন স্ট্রিম প্যারালাল হয় না ফিল্ম হয় ভালো বা খারাপ তো তুই তোর ফিল্মকে নিজে ক্লাসিফিকেশন দরকার নেই ফিল্মে কোনো ক্লাসিফিকেশন হয় না তোর নিজের ফিল্মকে তুই কিভাবে ক্লাসিফাই করিস মানে ইফ ইউ এট অল ওয়ান্ট টু ডু ইট এভার মানে if ever people ask you what kind of films did Srijit Mukherjee make, then how do you describe yourself, your films? নেটে ঝামেলা হচ্ছে তোর বোধহয়
সৈয়দকে দেখতে পাচ্ছি না, ও আন্তর্জালীয় অসুবিধা মনে হচ্ছে, অপেক্ষা করছি। জীবন যখন টেকনোলজির উপর এইভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায়, নির্ভর করে, এসব ঘটেই থাকে, এবং আমাদের ঘটছে গত 6 মাস। তো মানুষ এমনিতেই অসহায়, তার মধ্যে আরো অসহায় হয়ে গেছি আমরা। এসছি, তোর কি নেটে প্রবলেম হুম, হচ্ছে? তোর কি নেটে একটু নেটে প্রবলেম প্রবলেম হচ্ছে, হচ্ছে? হ্যাঁ, একটু নেটে আমি প্রবলেম হচ্ছে, বলছিলাম সরি। মানুষ এমনিতেই অসহায়, তারপরে আন্তর্জালীয় আন্তর্জালীয় ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা শেষ হয়ে যাচ্ছি প্রায় 6 মাস ধরে। তো যাই হোক, মানে হাউ ডু ইউ হাউ আন্তর্জালীয় জ্বালিয়ে মারছে কিন্তু। আরেকটা তোকে বলো, এই যে পানিং এবং অ্যালিটারেশন, যার জন্য তুই বিখ্যাত, এসব নিয়ে পরে কথা হবে। তুই আগে বল যে তুই আগে বল যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ক্লাসিফাই ওন ফিল্মস, মানে ইফ পিপল ওয়ান্ট টু রিমেম্বার ইউর ফিল্মস, how do you think that they should refer to your films as? দেখ, এইটা না সত্যি কথা বলছি, হুম, আহ, আমি একটা জঙ্গলে বাঘ দেখতে ভালোবাসি। সেটা সায়েন্টিস্টরা প্যান্থেরা টাইগ্রিস বলুক, আমার কিছু মানে তাতে কোনো বক্তব্য নেই, কিন্তু ওটা আমার কাজ নয়। আমি বাঘ হুম, দেখি, আমি প্যান্থেরা টাইগ্রিস দেখি না। ক্লাসিফিকেশন ইজ হুম, নট মাই জব। মাই জব ইজ টু right, ডিসক্রাইব বিউটি অ্যান্ড পসিবলি রিটেল বিউটি। right. সায়েন্টিস্টরা তার ল্যাটিন নাম দিক, তাকে ক্লাসিফাই করুক, সে মানে কোন ফাইলাম, হ্যাঁ, তার সে কর্ডাটা নাকি, সে ক্লাস ম্যামেলিয়া না রেপটিলিয়া, সেটা সায়েন্টিস্টরা বলুক। আমি দেখতে পাচ্ছি বাঘ, তার সৌন্দর্য, তার 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 হুঙ্কার, তার ম্যাগনিফিসেন্স, তার গ্র্যান্ডার, আমি সেটা ডিসক্রাইব করে সেইভাবে গল্প বলছি। আমার সিনেমা অনেকে অনেকভাবে ডিসক্রাইব করেছে। ঋতুদার সাথে, ঋতুদা একবার খুব সুন্দর একটা ফ্রেজ ইউজ করেছিল আমার সিনেমার পরিপ্রেক্ষিতে, হাইট এন্ড রিয়েলিজম বলে। অনেকে Height and নিও realism. আরবান বলে, হুম, হাইট এন্ড রিয়েলিজম, অনেকে নিও আরবান বলে, অনেকে অনেক কিছু বলে, মিডল অফ দ্য রোড বলে, আহ, অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে, অনেকে হুম, খুব ভালো বলে, অনেকে খুব খারাপ বলে। আমার বক্তব্য হচ্ছে যে আমি এত বলা বলির মধ্যে নেই। আমার তো গল্প বলাটাই কাজ। হম, রূপঙ্করের সুন্দর গানটা আছে, সো আমার ওই গল্প বলাটাই কাজ, আমি সেটা বলে যেতে চাই। and I enjoy telling that story, and that story is right now for the last 10 years for some odd reason is working. এবার হতেই পারে হুম, for the next 10 হুম। years it doesn't work. Actually it doesn't need to be 10 years. If it doesn't work for 2 years, তাহলেই আমার প্রযোজক আমাকে আর বিনিয়োগ করবে না, আমি আর গল্প বলতে পারবো না। এবার আমি তখন এবার ক্রিকেট এবার তুই জার্নালিজম বা অন্য কিছুতে এবার শিফট করবো। তুই তুই নিজে থেকে একটা কঠিন প্রসঙ্গের অবতারণা করলি, আমি তোকে প্রশ্ন করি, উইচ আই নেভার ওয়ান্ট। যে ধর 2 বছর পর তুই দেখলি ইউর ফিল্মস আর নট ওয়ার্কিং, তোর সিনেমা, হুম, আমি ধরে নিচ্ছি যে কোভিড পরবর্তী পৃথিবী আবার সেমি নর্মালে ফিরে আসবে, লোকে হলে আবার যাবে, এবং তোর সিনেমা দেখতে তুই দেখছিস যে কেউ যাচ্ছে না, সৈয়দ মুখার্জির ম্যাজিক ইজ হুম, মিসিং, ইউর ফিল্মস আর নট ওয়ার্কিং, হুম, সো হোয়াট উইল ইউ ডু? হুম, মানে হোয়াট উইল ইউ ডু, খুব বাজে একটা বোকা বেগ প্রশ্ন, বাট হাউ উড ইউ ফিল? যেমন তুই বললি যে ইউনো আই হ্যাড মাই প্ল্যান বি এন্ড প্ল্যান সি ইজ রেডি 10-15 years back. So do you still have those plans, backup plans in your mind, or এত বছর এত সাকসেসফুল একজন ফিল্ম মেকারের ফিল্ম হঠাৎ করে যদি না ওয়ার্ক করে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, হাউ উড ইউ ফিল, হোয়াট উড ইউ ডু, হাউ উড ইউ ফিল? মানে আমার আমার কবিতা যদি, আমার বই যদি কেউ না কেনে, তোর সিনেমা যদি কেউ না দেখে, তাহলে আমরা কি করবো? মানে আমার কথা চার, তুই কি করবি আর কি? the cricket journalist in me will feel relieved. Hmm. Are you He'll sure? open a Are you bottle of, sure? absolutely. The common man in me will feel relieved. He will celebrate. তার মানে তুই The বলছিস এই feel যে অটোগ্রাফের ডায়ালগ, যে মিডিয়া কভারেজে কে থাকবে, শুক্রবারের পর্দায় কে থাকবে, এটা কি চাপ হয়ে যাচ্ছে অনেক বছর পর? যাক, চাপ হয়ে যাচ্ছে বলবো না, কারণ এটা একটা সাইড এফেক্ট। আসল জিনিসটা কি, আমি আমার গল্প বলতে পারছি। রাইট। তো দ্য স্টোরি টেলার ইন মি, তার হয়তো একটু মন খারাপ হবে, কিন্তু দ্য ক্রিকেট জার্নালিস্ট, সে বলবে ভাই এবার আমি একটু চান্স পেতে পারি। মানে হলো তো 12 বছর, এবার আমি একটু একটু লেখালেখি, একটু খেলা। দ্য ক্রিকেট কমেন্টেটর ইন মি
সে বলবে রাইট। তুই এবার চুপ করে বস একটু, আমি একটু আইপিএল এর কমেন্ট্রিটা শান্তিতে করতে দেব। তো আচ্ছা, এই ক্রিকেট প্রসঙ্গে, হ্যাঁ বল, সরি বল 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 বল। তো সো বল। হ্যাঁ। আর এই এই ব্যাপারটা আমার খারাপ লাগবে ঠিকই, কিন্তু আমার মানে ইটস ওকে, মানে আমি ডোন্ট টেক মাই সেলফ দ্যাট সিরিয়াসলি, মানে আমি তখন অন্য কিছু আর করবো আর কি, অন্য। আর ইউ শিওর when you say this, মানে অর তুই জাস্ট ইয়া বলছিস ইয়া বলার জন্য? হ্যাঁ। না, এ সত্যি আর একটা, সিরিয়াসলি। সত্যি। আচ্ছা, মাঝখানে ক্রিকেট প্রসঙ্গে একটা প্রশ্ন এসেছিল ভেসে, যে সৌরভ গাঙ্গুলির জীবন জীবন নিয়ে তুই সিনেমা বানাবি কিনা, দাদাকে নিয়ে বানাবি কিনা, বানালে কবে বানাবি, তোর মাথায় আছে কিনা, মানে প্রশ্ন ভেসে এসেছিল আর কি। সেটা নিয়ে কি বক্তব্য তোর? দাদার সাথে আমার এই নিয়ে খান আটেক মিটিং হয়েছে। ওকে। হুম। হ্যাঁ। এবার যখনই এগোতে যায় একটা পজিটিভ দিকে, দাদার কিছু একটা কাজ চলে আসে, চলে আসে। মানে এটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, এই এখন রাইট। বিসিসিআই রাইট। এর ব্যস্ততা, কিন্তু রাইট। আমি একটা 27টা সিকোয়েন্সের স্ট্রাকচার দাদাকে বাবা। পাঠিয়ে দিয়েছি, আচ্ছা। ওকে। যে অ্যাবাউট আমি হিজ এইভাবে বায়োপিক, রাইট? বায়োপিকটা দেখছি, এই 27 ওকে। অ্যাবাউট হিজ বায়োপিক। হুম। সো হুম। হি ইজ রিভিউইং ইট, হুম। হোপফুলি তাড়াতাড়ি আরেকটা মিটিং হবে, দেখা যাক। কিন্তু ওকে। ওকে। দাদা এত ব্যস্ত, এত ব্যস্ত, আই হুম। ডোন্ট নো মানে whether he has মানে the হি time ইজ to. মোর, হি ইজ অ্যাকচুয়ালি বিজিয়ার দ্যান ইজ প্লেইং ডেজ নাকি, মানে এখন সংগঠক হয়ে গিয়ে বোধহয় অলমোস্ট সত্যি আরো অলমোস্ট ব্যস্ত থাকে। হ্যাঁ, একদম 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 রাইট। একদম। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে, অনেকে তোর সঙ্গে কথা বলতে চান, ইনফ্যাক্ট বাংলাদেশের অনেকে তোর সঙ্গে কথা বলতে চান, তুই তো এখন বাংলাদেশের জামাইও বটে, তো অনেকে বলতে চান। তো জোবায়েন ভাই, আপনি যারা কথা বলতে চান ছোট করে 30 সেকেন্ডে বেশি দেবেন না, কারণ আমার রিজুর সঙ্গে অনেক কথা বাকি আছে, আর বেশি টাইমও নেই, ওরও টাইমের দাম আছে, এবং বেশিক্ষণ বকবক আমরা দুজনে কেউই করতে চাই না। জোবায়েন ভাই, আপনি দিন 30 সেকেন্ড, স্ক্রিনে দিন, এক দুজনকে দিন বা দুজনকে দিন, যে প্রশ্ন করতে চাই সৃজিতকে। শোনা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে, শোনা 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 যাচ্ছে। বলুন বলুন। মতো সিনেমা কি আমরা আর দেখতে পাবো না? প্রথম থেকে শুনতে বলুন। পেলাম না। হ্যাঁ। উনি স্ক্রিন থেকে চলে গেলেন, আমরা কি কথা চালাবো নাকি উনি আবার আসবেন, জুবাইন? আহ, যাই হোক, মানে আমি বলে দিলাম এবং হয়তো আসবেন। আচ্ছা, যেটা আরেকটা সেটা হচ্ছে যে, তুই 10 বছরে এত সিনেমা, অনেক কটা সিনেমা বানিয়েছিস, এবং তুই অনেক জায়গায় বলেছিস 17টা। যে 17টা, 10 বছরে 17টা স্ট্রাইকিং রেট হচ্ছে, মানে ক্রিস শ্রীকান্তের আহ, মানে বেস্ট অর ওয়ার্স্ট ডেজ এর থেকেও হাই। তো ব্যাপারটা হচ্ছে, তোর কি মনে তোর, আমি জানি তুই অনেক জায়গায় বলেছিস, এবং উইচ আই অলসো বিলিভ দ্যাট ইউ বিলিভ, যে আহ, যে ইউ হ্যাভ গট সো মেনি স্টোরিজ টু টেল অ্যান্ড দেয়ার ইজ লিটল টাইম ইন হ্যান্ড, আমাদের সবার ক্ষেত্রেই, তার তোর হ্যাঁ, ক্ষেত্রে আরো তোর নিজের মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে, তোর কি রাইট। মাঝে মধ্যে মনে হয়েছে যে এত সিনেমা আমি বানাচ্ছি, স্ট্রাইক রেট, মাঝে মধ্যে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছি অজান্তেই, মনে হয়েছে কি কোনোদিন, অনেস্টলি? মানে তোর কি মনে হয়েছে আমার নিজের সিনেমাটা এই সিনেমাটা আর একটু টাইম নিয়ে বানালে আমি একটু বেটার বানাতাম, মনে হয়েছে এরকম কোনোদিন? হ্যাঁ, মানে আমার মনে হয় টাইম নিয়ে বানালে সবকিছু একটু বেটার হতে পারে, ডেফিনেটলি। হুম। কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমার রিয়ালিটিটা কি, মানে হুম। অবভিয়াসলি আজকে মেঘা ডাকাতারায় যদি অপুদাকে আরেকটু টাইম দেওয়া হতো, অপুদার চেহারাটা হুম। ঋত্বিকের মতো করেই ফেলতেন, আমি জানি ফেলতেন, কারণ হি ইজ দ্যাট ডেডিকেটেড অ্যান অ্যাক্টর। রাইট। কিন্তু ট্রু। সে চেহারাটা করতে পারেননি, কারণ হুম। আমাদের ইনফ্রাস্ট্রাকচার তাকে সেই টাইমটা দেয়নি, আমাদের প্রোডাকশন হাউস বা আমাদের মার্কেট বা আমাদের বাজেট তাকে সেই টাইমটা দেয়নি। হুম। একইভাবে আহ,
দ্বিতীয় পুরুষের দু একটা সিলি মিস্টেকস আছে, হ্যাঁ, যেগুলো পরবর্তীকালে আমার চোখে পড়েছে। যেটা আমার আমার মানে রিচেকিং এর সময় এটা এসকেপ মি। কেন? বিকজ আমার দ্বিতীয় পুরুষ ওই 12 দিনে বোধহয় শুট করা। সো ওরকম হ্যাঁ, একটা অমানসিক ওরকম একটা অমানসিক সময়ের মধ্যে শুট করে আই হ্যাড টু গেট ইট রেডি ফর রিলিজ। রাইট। কারণ এবার নাম্বার অফ ডেজ ইজ অ্যাবসলিউটলি প্রপোর্শনাল টু দ্য বাজেট. The budget ওকে। is absolutely proportional to the market size. The market size is absolutely proportional to the cinema watching habit of the audience. Okay? So আমার মনে হয় যে যদি if you really want me to make films over a period of time, taking time, হ্যাঁ, মানে সময় নিয়ে sketching তুই it, বানালো and হ্যাঁ, রাইট। সত্যি যেটা আমি আগে করতে পারতাম, যেটা আমি মিশর রহস্যে করতে পেরেছি, বা যেটা আমি, তাহলে ইউ হ্যাভ টু কাম আউট অফ ইউর ড্রয়িং রুম, যেখানে যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি ফেসবুকে এই খিস্তিটা করেন, ফেসবুক কানেকশনটা বন্ধ করে খিস্তিটাকে ডিলিট করে দরজাটা খুলে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বসে যদি বাংলা সিনেমা দেখেন এবং এটা যদি একটা প্রতি শুক্রবার হ্যাবিটে পরিণত করেন, তাহলে দেখবেন শুধু আমি নয়, সবাই একটু বৃহত্তর বাজেট পাচ্ছে এবং একটু বেশি টাইম পাচ্ছে, এবং তার ফিল্ম মেকিং এর ভুলগুলো, খামতিগুলো বা ত্রুটিগুলো নিজের থেকেই কমে যাচ্ছে। সো ইটস লাইক আ চেইন রিয়াকশন। এবং চেইন খুব রিয়াকশন। আশ্চর্য হবেন শুনে, খুব আশ্চর্য হবেন এটা শুনে, আপনি কিন্তু এই চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমি নই। তো এই যে চেনটা, এই চেনটার নেগেটিভ ছায়া ভাঙার জন্যই কি ম্যাচ কাটের মতো একটি প্রোডাকশন হাউস এনেছিস? মানে ধর নতুন ফিল্ম মেকারদের সুযোগ দেবে, তার যারা সময় নিয়ে নিজের ইচ্ছে মতো ছবি বানাবে, যাদের ছবি না, এস্থেটিক্যালি খুব ভালো হবে। মানে ম্যাচ মানে মানে ম্যাচ কাট, আমি জাস্ট ম্যাচ কাট বলে মেটাফর, আমি বলছি যে নতুন প্রোডাকশন হাউস আগেন বা ধর। আগেন আগেন হ্যাঁ। হুম। আগেন আমি যেটা বলছি এটা বোঝ। নতুন প্রোডাকশন হাউস বা পুরনো প্রোডাকশন হাউস বা মাঝারি প্রোডাকশন হাউস সময় নিয়ে ছবি বানানোর এই যে কনসেপ্টটা, এটাকে উঠে গেছে কিছু বলছিস? করতে পারবে না। এটা তখনই হবে যখন আমাদের বাজেট গুলো বাড়বে। আমরা একটা ছবির পেছনে 30 দিন টাইম দিতে পারবো বা 25 দিন টাইম দিতে পারবো, এবং সেটা তখনই হবে যখন সেই বাজেটটা রিকভার করার মতো একটা মার্কেট আমরা পাবো বা আমি দেখতে পাবো। তাহলে এবার তাহলে আমি তোকে বলি। ডিম আগে বল, হ্যাঁ বল। ডিম 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 আগে না মুরগি, ডিম আগে না মুরগি আগের লজিকে এবার আপনি বলতেই পারেন যে আপনি আগে ভালো কন্টেন্ট দিন, তারপর আমরা হলে যাব। রাইট। এবার আমরা বলবো যে আপনি আগে হলে যান, তারপর ভালো কন্টেন্ট দেবো। কিন্তু এবার এখানে আমি এইটুকুই বলতে পারি, ইন আওয়ার ডিফেন্স, আপনারাই তো বলেন যে ভালো কন্টেন্ট আপনারা দিতে পারেন, সেই প্রমাণ আমরা পেয়েছি। তো আপনারা যখন সেই প্রমাণটা পেয়েছেন, তাহলে আপনারা সেই পেট্রোনেজটাও দিন, যে পেট্রোনেজটা দিলে বাংলা ছবি আর একটু ব্রিদিং স্পেস পায়, আর একটু সাপোর্ট পায়। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে গিয়ে শিবু নন্দিতাদি, আমার, বা হয়তো অরিন্দম দার বা রাজ, এই গুটি কয়েক চিত্র পরিচালকের ছবি ছাড়া কারোর ছবি সেভাবে বক্স অফিস সফল হয় না। এর ফলে যেটা হয়, প্রযোজকদের পরের ছবির বাজেটিং করতে খুব অসুবিধা হয়। তো ব্যাপারটা হচ্ছে, আমি তোকে বলছি, আমি তোর সিনেমা নিয়ে বলছি যে এই যে বক্স অফিস সফলতা, এই যে ক্রিটিক্যাল অ্যাক্লেম এবং কমার্শিয়াল সাকসেস, এটাকে মেলানোর ক্ষমতা সবার ফিল্মে নাও থাকতে পারে, রাইট? আমি কাউকে ছোট না করে বলছি। তো ব্যাপারটা হচ্ছে মিডল অফ দ্য রোড, তুই যেটা নিজেই বললি, মিডল অফ দ্য রোড হতে পারে ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং কমার্শিয়ালি সাকসেসফুল, এই যে মডেলটা, এটা সবার ফিল্মে নাও থাকতে পারে। দেন হোয়াট ইজ দ্য ওয়ে আউট? মানে আমি সময় নিয়ে নিজের ইচ্ছে মতো ছবি বানালাম, সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হলো না বলে আমি কি ছবি বানানো ছেড়ে দেবো? মানে মানে একদম নয়, একদম নয়, একদম হুম। নয়। কিন্তু কিন্তু তাই জন্য আমি ফিল্ম মেকারদের কিছু বলছি না। একটা ইকোসিস্টেমে 3 ধরনের ছবি হবে। ফুল অন কমার্শিয়াল মেইন স্ট্রিম ছবি হবে, তার একটা খুব ইম্পর্টেন্ট
গুরুত্বপূর্ণ জায়গা আছে, হুম একদম স্লো বার্ন, নিজের টাইম মতো অনেক দিন ধরে বানানো একটা ছবি, এই ধরনের ছবি বা এই ধরনের ফিল্ম মেকারদের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা আছে। কারণ রাইট। অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেই ধরনের ছবি কিন্তু তোমার ইন্ডাস্ট্রির জন্য ইন্টারন্যাশনাল অ্যাক্লেম আনবে। হুম। কিন্তু না, কিন্তু ধর মিডল অফ দ্য রোড কমার্শিয়ালি এবং ক্রিটিক্যালি সাকসেসফুল আমি ছবিও আমি কিন্তু আসছি, একটা আনতে পারে। রাইট। মিডিল অফ দ্য রোড এবং কমার্শিয়ালি এবং ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবিও আনতে পারে, কিন্তু হুম। সেই ব্যালেন্সটা খুব রেয়ার। সেটা খুব কত কৌশিকদার কিছু ছবিতে, আমার কিছু ছবিতে, তোর বা ছবি এনেছে কিছু। হুম হ্যাঁ। হুম কিন্তু এবার হুম আমার বক্তব্য হচ্ছে যে আমার ধরনের সিনেমাটা হয়তো সেই অর্থে একটু রেয়ারিটি। আমি মেইন হুম ধরনের বলছি যে একদম ফুল অন কমার্শিয়াল, মেইন স্ট্রিম, আর নিশ, যেটা একদম হুম স্লো বার্ন এবং একদম প্রপারলি একটা পার্টিকুলার এস্থেটিক্সে বানানো। আমার মনে হয় এই তিন ধরনের সিনেমারই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। কিন্তু এই হুম তিন ধরনের সিনেমা গুরুত্বপূর্ণ জায়গা থাকলেও এই তিন ধরনের সিনেমা একে অপরকে তখনই ক্রস সাবসিডাইজ করতে পারবে। এবার আমি একটু হুম ইকোনমিক্সে ঢুকছি। হুম এই হুম। তিন ধরনের মানে সিনেমা তখনই মানে প্যারেটো সাব অপটিমালিটি থেকে একটু অপটিমালের দিকে কথা বল। হ্যাঁ, মানে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস এর বাইরে কারেক্ট। বেরিয়ে কি করা যায় ফিল্মে। তো না না, এটা খুব সিম্পল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে তোর হ্যাঁ তোর গভর্নমেন্ট ইন্টারভেনশন লাগবে, আবার একটা ফ্রি মার্কেটও লাগবে, আর একটা প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপও লাগবে। তো তিন ধরনের এন্টারপ্রাইজই লাগবে। লাগবে ফর আ হেলদি হ্যাঁ। ইকোনমি। কিন্তু এটা তখনই সাকসেসফুল হবে এই মডেলটা when the audience steps up. and অডিয়েন্সেরও অ্যাকচুয়ালি সবসময় যে দোষ তা নয়, you have to also step up the infrastructure. ধর রাইট। কিছু মানুষ অ্যাকচুয়ালি দেখতে চায়, কিন্তু তারা তাদের দেখার সিনেমা হল কোথায়? আজকে সিনেমা হলের সংখ্যা 500 থেকে 400 থেকে 300 থেকে অ্যাবসলিউটলি। 200 থেকে 90 থেকে 40 থেকে এখন 20-25টা এসে নেমেছে। এই সূত্র ধরে আমি তোকে বলি যে ধর এই কোভিড পরবর্তী এই যে ধর বা অন্তর্বর্তী এই সিচুয়েশনে সব হল বন্ধ, কবে হল খুলবে জানা নেই। আমরা ওয়েবের দিকে চলে যাচ্ছি, আমরা আন্তর্জাল নির্ভর এন্টারটেনমেন্ট বা সিনেমা দেখছি বা ওয়েব সিরিজ দেখছি। তো তোর এখন কি মনে হয় মানে when will ever situation be normal? ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে হলে কি সেভাবে আবার লোক আসবে? যদি না আসে, মানে ধর যারা যারা তোর ফিল্ম দেখে বা ধর তোর কেন মানে অনেকের ফিল্মই যারা দেখে, যারা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে, তাদের সবার কাছে আন্তর্জাল আছে, এটা আমি ধরে নিতে পারি। তো আন্তর্জাল যাদের কাছে আছে, তারা যদি মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা আজকে না দেখতে পায়, তারা তো ওয়েবে দেখতে পারে, কম্পিউটারে দেখতে পারে, ফোন দেখতে পারে। দর্শক সংখ্যা কি সেভাবে কমছে? তার মানে মানে যদি এন্টায়ারলি ইট বিকামস ওয়েব ওটিটি, তাহলে হোয়াট হ্যাপেন্স? মানে হোয়াট ইজ ইউর টেক লুকিং এট দ্য সিচুয়েশন এখন যে অবস্থা আর কি? দেখ আমার দেখ, I don't want to play Nostradamus, but if you really হ্যাঁ। ask me, I রাইট। genuinely feel that uh, there is a scope for cohabitation. হুম যখন প্রথম সিলভার সিঙ্গেল স্ক্রিন হুম কে ডিসপ্লেস করে মাল্টিপ্লেক্স এসেছিল, তখনও একটা প্রচন্ড রব রব গেল গেল রব হুম উঠেছিল আর কি। মানে হুম একটা বস ধ্বংস হুম। হয়ে গেল, বিপদ, সব শেষ হয়ে প্রচন্ড গেল। হ্যাঁ, বিপদ রাইট। এসে। হ্যাঁ, এখন মাল্টিপ্লেক্স ইজ ফেসিং দ্য সেম মিউজিক ফ্রম ওটিটি, you know. So the point is, one needs to understand you cannot stop technology, you cannot stop convenience. What you can do is রাইট। you can constantly update yourself and be হুম in competition or be relevant. So হুম সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, ওটিটি তিনটেই একসাথে থাকতে পারে। হুম হয়তো আমাদের টার্গেটিংটা অন্যরকম হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল যদি আজকে নির্বাক বানাই, তাহলে আই উড হুম। ওয়ান্ট টু মেক ইট ফর ওটিটি। But in terms of revenue, কিন্তু আজ in terms of people, yeah, হ্যাঁ, in terms of people who are involved in the industry, revenue wise তাদের জীবিকার কি হবে যদি সব ওটিটি হয়ে যায়? ব্যাপারটা কি রিস্ট্রাকচার সব করা যাবে সেভাবে? করতে হবে, ম্যাসিভ রিস্ট্রাকচারিং হুম হবে, হুম কিন্তু হুম আহ, সেই আনএমপ্লয়মেন্টটা তো কিছু করার নেই। মানে সেই ডিসপ্লেসমেন্টটা তো কোনো একটা সময় হুম। সিঙ্গেল স্ক্রিনে যিনি অন্ধকারে টর্চ জ্বালিয়ে হ্যাঁ, সিট দেখাতেন, সেই মানুষটারও হয়েছে না সেই রিপ্লেসমেন্টটা, হুম হুম ডিসপ্লেসমেন্টটা। সো আমার হুম বক্তব্য হচ্ছে যে
সেই আশার নেই বলে যে আশার কোনো আলোই নেই সেরকম নয়, আলো সেরকম আছে। নয়। এবং হুম, হ্যাঁ, সেটার সবচেয়ে বড় ইয়ে হলো যে তখন ফিল্ম মেকাররা সেটাকে টার্গেট করবে। মানে যেটা বলছিলাম, আজকে নির্বাক বানালে আমি ওটিটির জন্য বানাবো, কিন্তু কাকাবাবু বানালে আমি হুম, বড় পর্দার জন্য বানাবো। জেনে বানাবো, প্রত্যেকটা রাইট, সিনেমা তার নিজস্ব জাস্টিফিকেশন খুঁজে নেবে। রাইট। আরেকবার আরেকবার দেখি, জোবায়েন কেউ আছেন? আগের বার তো চেষ্টা করলাম, ওনার কথা শোনা গেল না। কেউ যদি থাকেন, সময় 1 ঘন্টা প্রায় হয়ে গেল, মানে রিজুর সঙ্গে আড্ডা মারলে রাত কেটে যেতে পারে। আমার এখনো নিজের অনেক প্রশ্ন বাকি, কিন্তু তবু অন্য কেউ যদি কথা বলতে চান, 30 সেকেন্ডের জন্য দিন কাইন্ডলি, যদি কেউ থাকেন। আর যদি না থাকেন, এই যে পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, এই আওয়াজটা ইগনোর করে আমি এগিয়ে যাবো কিন্তু আড্ডা মারতে, শেষ করবো আড্ডা। কেউ নেই। অনেকে চেয়েছেন কথা বলতে, তোর কাছে পৌঁছতে পারেননি তুই। না জোকস বাট, না জোকস বাট, এটা 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 অনেক অনেক আই ওয়ান্টেড সাম, মানে পিপল টু রিচ আউট টু ইউ, সেটাই কথা ছিল। কেন বোধহয় আন্তর্জালীয় জালি ব্যাপার যেটা বললি আর। এনিহাও, কিছু র্যাপিড র্যাপিড ফায়ার টাইপের, যেটা আমি আগের বছর তোর মনে আছে একটা তো লম্বা ইন্টারভিউ নিয়েছিলাম শারদীয়া কবির খুব ভালো হয়েছিল সম্মেলনে, সেখানে ইন্টারভিউ, খুব খুব সুন্দর শেষে তুই হয়েছিল লিখে ইন্টারভিউ। শেষে তুই লিখেছিলি এতে উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারও এর থেকে সহজ। আমি ক্লান্ত হয়ে গেলাম। তো সেখান থেকেই একটি প্রশ্ন একটু রিস্ট্রাকচার করে তোকে বলি। পছন্দের অভিনেতা অভিনেত্রী, মানে তোকে র্যাপিড ফায়ার যদি জিজ্ঞেস করি, মানে ধর, আহ যিশু, অনির্বাণ, আবির। অনির্বাণ অ্যান্ড দেন দ্য রেস্ট। ওকে। অনির্বাণকে আমরা প্রথম দেখেছিলাম কলকাতায়, নোটিস করেছিলাম দেবী সর্পমস্তা, তারপর অর্ধশেষ রজনী। মানে নাটকের মঞ্চ থেকে, নিজে নাটকের লোক, ইনিশিয়ালি ছেলে বলে কি পক্ষপাতিত্ব অর্ধশেষ করতো? রজনীতে, না না না, পক্ষপাতিত্ব না। অর্ধশেষ রজনীতে হি সো, না না দেখ, সত্যি কথা বলতে আমি খুব কম অভিনেতাকে দেখেছি যে থিয়েটার, বাট অনির্বাণ হ্যাজ বিন সিনেমা। রিইনভেন্টেড বাই ইউ ইন টার্মস অফ, অনির্বাণকে আমরা মঞ্চে মঞ্চে ভালোবাসতাম, কিন্তু তুই তোকে রিইনভেন্ট করলি, যেমন তুই অনেককেই রিইনভেন্ট করেছিস, আমি এখন নাম আর করতে চাই না, কিন্তু তুই রিইনভেন্ট করলি অনির্বাণকে। ইউ তারাও গট। তারাও আর করতে চায় না। ও আচ্ছা, তুই আচ্ছা। তুই শুধু না, আমি যাদের রিইনভেন্ট করেছি তারা নিজেরাও আর খুব একটা এই নিয়ে আমি উচ্চবাচ্য করেন না, আমি তারা তো সেটা আমি কর্মী আমি তো লাইভ কর- আমি তো লাইভ তারাও শোয়ে সেটা ভদ্রতা কনভিনেন্সে ভদ্রতা ভুলে করে। গেছে। আমি, জয় বল, হ্যাঁ বল। কিন্তু কিন্তু সি উইথ অনির্বাণ, একটি ছেলে যে থিয়েটার, ওয়েব সিরিজ, সিনেমা এবং ইভেন রেডিও, এই চারটে হুম, হুম, মিডিয়ামে হুম, এত ভালো পারফর্ম করতে পারে বা এত ভালো অ্যাডাপ্ট করতে পারে, এত ফ্লেক্সিবল, এত মেথডিক্যাল, এত গুণী, এত হার্ডওয়ার্কিং এবং ন্যাচারালি হুম, ট্যালেন্টেড একই সাথে, এটা হুম। খুব রেয়ার একটা কম্বিনেশন। সো এটা আমার পক্ষপাত নয়, এটা আমি খুব অবজেক্টিভলি বলছি। অনেকে বলেন যে আমার অনির্বাণের সঙ্গে প্রেম, আহ, না, ঠিক সেরকম নয়, ও- কিন্তু ওরকম ওরকম অদ্ভুত ওপেন এন্ডেড প্রশ্ন করলে তো হবে না। যাই হোক, নাও দ্যাট ইউ আর ম্যারেড মোর সো, ছেড়ে দে, বল বল। বল, হ্যাঁ, না জোকসে বল, বল, হ্যাঁ। বলছো না, আমি আমি তোকে একটা কথা বলতে পারি, আমি একটা কথা বলতে পারি যে হুম, হুম, সত্যি এত গুণী অভিনেতা আমি সত্যি বড় কম পেয়েছি। এবং অনেকের ক্ষেত্রে, অনেক রিইনভেনশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার 90% ক্রেডিট, অ্যাক্টরের 10% ক্রেডিট। কিন্তু ওকে, অনির্বাণের ক্ষেত্রে ইট ইজ অলওয়েজ 50-50। ওকে। আমি যেমন ওকে না, একটা সম্পূর্ণ ডু ইউ নতুন ডু ইউ খেলার ডু খেলার ইউ ডু ইউ ডু ইউ অ্যালাউ হিম টু ইম্প্রোভাইজ অন ইউর সেট, ইন টার্মস অফ, তুই খুব স্ট্রিক্ট এক্স্যাক্টলি ডিরেক্টর। এক্স্যাক্টলি হ্যাঁ, হুম। ডায়লগ, এক্স্যাক্টলি, which is where I'm তুই coming from. ডায়লগ, So হ্যাঁ, হ্যাঁ, বল। আমি অনির্বাণকে একটা প্রচন্ড ডিফিকাল্ট খেলার মাঠ দিই, কিন্তু অনির্বাণ তাতে নিজস্ব স্টাইল, নিজস্ব মানে ব্যাটিং ইত্যাদি ইত্যাদি এমন ভাবে আনে, এমন কিছু টেবিলে আনে যেটা ওর, এবং সেটার মধ্যে ওর হুম, গভীর পড়াশোনা আছে, শিক্ষা দীক্ষা আছে, ওর সচেতনতা আছে, এইগুলো সব চলে আসে। সো ওকে, ইনফ্যাক্ট আমি যদি ইন্টেলিজেন্ট অ্যাক্টর বলি, নট অনলি আ হুম। গিফটেড ন্যাচারাল ইনস্টিংক্ট, তাহলে আমি দুজনের নাম বলবো, অনির্বাণ অ্যান্ড পরব। পরম, The ইয়া two পরম most তো অফকোর্স, intel two most intelligent actors I've worked with.
না, ডু ইউ কম্পেয়ার বিটুইন দেম? কম্পারিজন হয় না এভাবে। হাউ ডু ইউ কম্পেয়ার বিটুইন টু অফ দেম? Anirban is more instinctive, and drama sits, uh, সেটাও বলা খুব ডিফিকাল্ট, মানে পরমও কিছু ড্রামাটিক সিন এত ভালো করে। সি আই ইটস আ টাফ থিং, দুজনের দুটো না স্টাইল তোকে বলতে না পারিস। তোকে আমি গোদা ভাষায় একটা প্রশ্ন করতে চাই যে তুই একটা রোল ভেবেছিস, রোল উইচ ইজ হুম। ক্লোজ টু ইউর হার্ট অ্যাজ আ ফিল্ম মেকার। পরম আর অনির্বাণের মধ্যে চয়েস আছে, কাকে দিবি বল, একদম অনেস্টলি, পয়েন্ট ব্ল্যাঙ্ক। দেখ দেখ, না সেই আমি রোলটা আমি এরম কোনো হতে, না আমি তোকে আচ্ছা বলছি, বল। আমি তোকে বলছি, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, কাস্টিংটার সঙ্গে কিন্তু আমার অনির্বাণের অ্যাপ্রেজালের কোনো যোগসূত্র নেই। এরকম হতেই পারে অফকোর্স অফকোর্স রোলটা আমি অফকোর্স। রোলটা আমি অনির্বাণ বা পরম দুজনের কাউকে না দিয়ে ঋত্বিককে দিলাম বা রুদ্রকে দিলাম ওকে, আমি এই প্রশ্নে বা আসছি এবার। অঞ্জন। ইট ইজ অল হ্যাঁ, ডিপেন্ডেন্ট অন যে চরিত্রটা ইজ ক্লোজেস্ট না টু হুইচ অ্যাক্টর, অর আই আহ, থিঙ্ক সেই চরিত্রটা কে ম্যাক্সিমাম জাস্টিস করতে পারবে। তুই কি সেই অ্যাক্টরের জন্য চরিত্র পাল্টাবি, মানে এটা আমার প্রশ্ন আর কি, সেকেন্ড সাব সাব কোনোদিন কোশ্চেন আর কি। পাল্টায়নি, কোনোদিন পাল্টায়নি আজ এখন অব্দি আমি। অনির্বাণ, তুই কি এখন অনির্বাণের জন্য চরিত্র লিখবি, না তোর জন্য অনির্বাণ অভিনয় করবে, এটা আমার প্রশ্ন আর কি। আমি কোনোদিন কারোর জন্য চরিত্র লিখবো না, চরিত্র আগে আসবে, অভিনেতা তারপরে রাইট। আসবে। কিন্তু ডেফিনেটলি চরিত্র লেখার পর চান্সেস আর যে আমি প্রথম ফোনটা অনির্বাণকে করবো। আচ্ছা, অনির্বাণের জীবন ধন্য হয়ে গেল, অল ডিউ রেসপেক্ট টু হিম। যাই হোক, তুই, আচ্ছা ঋত্বিক না রুদ্র? Again, depends on the role. It totally depends ওসব on the role. ঠিক আছে, বাট আদারওয়াইজ জেনারেলি, যেমন অনির্বাণকে তুই সব দিবি, কাকে দিবি এক্ষেত্রে? দেখ, সত্যি কথা বলতে কি, ঋত্বিক, আহ, মানে ইটস নট আ ফেয়ার কম্প্যারিজন। কেন আমি বলছি, দুজনেই ফ্যান্টাস্টিক অ্যাক্টর ঠিকই, কিন্তু ঋত্বিক হ্যাজ গটেন মোর অপরচুনিটিস টু শোকেস হিজ ভার্সিটালিটি। মানে আজকে অ্যাবসলিউটলি। ঋত্বিক মাছের ঝোলও পেয়েছে, ভিঞ্চিদাও পেয়েছে, ভায়োলিন প্লেয়ারও পেয়েছে, আহ, আম, শব্দও পেয়েছে। রুদ্র কিন্তু অত চান্স পায়নি। হুম রুদ্র যা হুম, সীমিত চান্স পেয়েছে তার মধ্যে কিন্তু রুদ্র ফাটিয়ে দিয়েছে আজকে। ফাটিয়ে দিস, ইনফ্যাক্ট আমি অ্যাবসলিউটলি। শুনেছিলাম শব্দটা অরিজিনালি আমি শুনেছিলাম রুদ্রর করার কথা ছিল। পাওয়ার কথা এবার ছিল শব্দ বোধহয়, রুদ্র কি করতো, হ্যাঁ কিভাবে করতো আমি জানি না, কিন্তু আই হ্যাভ ওয়ার্ক মোর উইথ রুদ্র দ্যান আই হ্যাভ ওয়ার্ক উইথ ঋত্বিক। ঋত্বিক। আই হ্যাভ ট্রাইড টু গিভ হিম আ বেটার মানে প্লেইং ফিল্ড, কিন্তু হুম। ভিঞ্চিদা ওয়াজ মাই মানে ভিঞ্চিদার মতো অ্যাক্টিং কাস্ট আমার মনে হয় আমার কোনো ছবিতে নেই। The ভিঞ্চিতে এমন four একটা সিনেমা four না, অ্যাবসলিউটলি। the four best মানে four best act the four best actors we have today worked in Vinchida: Hrithik, Rudra, মানে Anirban, Shohin. রাইট। এবং ভিঞ্চিদা সেটে বসে চ্যালেঞ্জ দিচ্ছে সালা, মানে কি বলবো, ঋত্বিক আর কি। মানে ভিঞ্চিদা ওয়াজ আ ডিফিকাল্ট ফিল্ম টু মেক, এন্ড ভিঞ্চিদা ওয়াজ আ ওয়ান্ডারফুল ফিল্ম। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোর প্রথম, তুই আগে সময় শেষ হয়ে আসছে, তোর প্রথম নিজের পছন্দের 5টা সিনেমা বল। আমার পছন্দের আমি বলে দিই আগে, তারপর তুই বল, নট ইন টার্মস অফ ক্রোনোলজি, বাট অটোগ্রাফ, ভিঞ্চিদা, চতুষ্কোণ, জাতিস্বর, নির্বাক। এটা আমার চয়েস। এবার ইউ টেল অ্যাবাউট ইয়োর্স। আমার চয়েস হবে চতুষ্কোণ, নির্বাক, 22শে শ্রাবণ, হেমলক সোসাইটি, রাজকাহিনী। ওকে, আমি আসলে এত না চয়েস না, দিয়ে ফেলেছেন না। অ্যাকচুয়ালি ছটা বলতে পারি আমি, আমি ছটা বলতে পারি, ছটা বলতে পারি। বল, আরেকটা বল। রাজ রাজকাহিনী আর গুমনামি টাইট। ও ইয়া, মানে তুই এত, আসলে আমারও ভুল হলো, বলার পরে মনে হলো কেন বললাম এগুলো সালাম, মানে এত চয়েস দিয়ে ফেলেছিস, কোন দিকে যাব আমি? আমি মিস করলাম, একটা ছিল রাজা, টপ টেন, দ্যাট ওয়াজ আমার মনে হয় আমার আমার মনে হয় টপ 10 করলে বোধহয় বেটার হবে, কারণ মানে 17টার মধ্যে টপ 5টা ইজ টাফ। টপ 10 ইজ বেটার। যাই হোক, আরেকটা শেষের দিকের প্রশ্ন, সেটা হচ্ছে যে অভিনেতা নিয়ে কথা হলো, অভিনেত্রী বল, আমি তোকে আই গিভ ইউ দ্য চয়েসেস। স্বস্তিকা মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া এহসান।
আহ, স্বস্তিকা, জয়া, ঋতুপর্ণা। এটা কি হলো মানে? হোয়াট ইজ দ্য র্যাঙ্কিং? ইন দ্যাট অর্ডার। আচ্ছা, ও স্বস্তিকা, আরেকবার বল, কাম এগেন। কাম স্বস্তিকা, এগেন, কাম জয়া, এগেন। ঋতুপর্ণা। ওকে, ওকে, Again, ওকে, গট ইট। কিন্তু এখানে I have to add something. Ritu, I mean, this is not a balancing act. I don't need to নো, 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 please নো, anyone or নো, anything. নো, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঋতু যে ভ্যারাইটিটা পেয়েছে বা সুযোগ পেয়েছে বা দেখাতে পেরেছে, সেই ভ্যারাইটিটা কিন্তু ইনক্রেডিবল। সেই ভ্যারাইটিটা হেবলিও, স্বস্তিকাও পায়নি, জয়াও পায়নি। ঋতুর ভ্যারাইটি ফ্রম দ্য মানে অ্যাবসলিউটলি কমার্শিয়াল মেইন স্ট্রিম টু বাট ইউ ওইদিকে। বাট ইউ ইউজ দ্য ওয়ার্ড পেয়েছে, সো লেট মি, ওকে, বল, হ্যাঁ, বল। ওকে। আচ্ছা, শেষ প্রশ্ন রিজু, সেটা হচ্ছে যে সৃজিত মুখার্জি অনেকে জানেন, অনেকে জানেন না, আমরা তো জানি, কারণ আমরা এই যে দেখ, তুই এত ভালো গান লিখিস, ইউ আর ভেরি গুড লিরিসিস্ট, তুই এত ভালো মাউথ গান বাজাস, এই যে ফিল্ম মেকার সৃজিত মুখার্জির আড়ালে কি এরা চাপা পড়ে গেছে? তুই কি এখনো মাউথ গান বাজাস? মানে তুই কি এখনো গান লিখিস? দেখ করিস এই কি নিজের আমার মতো মনে করে? হয়, দেখ আজকের দিনে দাঁড়িয়ে মানে প্রত্যেকটা প্রশ্নটা বাঙালি হচ্ছে, যুবকই, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা না, 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 বাঙালি যুবকই না, না, শর্ট ফিল্ম না, বানায়, ডোন্ট, কবিতা না, লেখে, না, ডোন্ট, মাউথ অর্গান বাজায়, তুই পাড়ায় তুই দশমীর দিন ফাংশনে এরা সবাই পারফর্ম করে, আমিও করি। আমি বিশ্বাস করে আমি এর চেয়ে আমি বেশি কিছু না। না, জেনারেলাইজ এই জন্য করিস না, কারণ আমি ভাষার নৃত্য নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে যে সার্টেন থিংস which you used to do good better than the rest. তো তুই তো না, মাউথ অর্গান, হারমোনিকা বাজাই। এখন বাজা, আমি তোকে বলিনি আগে, আছে হাতের কাছে আছে, শেষ না, করবো, হাতের কাছে শেষ নেই, করবো। কিন্তু মাউথ না, অর্গান আমি আরে সে এখন পাঁচতলা যেতে হবে শোন, অনেক। শোন, শোন, তুই আচ্ছা, না শোন, মাউথ অর্গানটা বাদ দে। যদি আমার মাউথ অর্গান শুনতে, অল ফর বেঙ্গল বলে একটা কনসার্ট হয়েছিল আমফান রিলিফের জন্য, দ্যাট ইজ ওকে, দ্য লাস্ট প্লেস ওয়্যার আই প্লেড মাউথ অর্গান। এছাড়া আমি রূপমের গানে মাউথ অর্গান বানিয়েছি, নীল দত্তর সঙ্গে আমার কাজ আছে, নীলের সঙ্গে মাউথ অর্গান বাজিয়েছি, অনুপমের গানে মাউথ অর্গান বানিয়েছি, সো বাজিয়েছি প্রচুর জায়গায়। লাস্ট বাজিয়েছি অল ফর বেঙ্গল কনসার্টে। আর সেটা কি পাওয়া যাবে অনলাইন? লেখাটা, হ্যাঁ, গান লেখাটা হ্যাঁ পাওয়া যাবে, অনলাইন পাওয়া যাবে। ওকে। আর গান লেখাটা, এটা আমাকে শ্রীজাত বলে যে তুমি আবার এইদিকে কেন আসছো তুমি। তো আমি অ্যাকচুয়ালি খুব 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 খুবই সিলেক্টিভ গান লিখি, কিন্তু আমার গান লিখতে ভালো লাগে, মজা লাগে, আমার ভালো লাগে। শোন, তোর সঙ্গে তো আরো 2 ঘন্টা কাটানো যেত আড্ডায়, কিন্তু ইনফ্যাক্ট আমি জানি না 1 ঘন্টার উপর। আমি শেষবারের মতো জোবায়নকে একটা অপশন দিই, শোটা শেষ করে দেবো। কেউ আছেন যে, মানে আগের বার তো আমরা অপশনটা দিলাম, অনেক কথা শোনা গেল না, কেউ কি আছেন যিনি শ্রীজিতের সঙ্গে কথা বলতে চান? আমিও নিজে চাইছি আর কি, কেউ থাকলে তাকে আনুন আর কি। জোবায়ন, 1 ঘন্টা 10 মিনিটের আড্ডা, মানে আমাদের জীবনটা কিরকম অনলাইন হয়ে গেল। বাট রিজু, থ্যাংক ইউ, মানে তুই এলি এবং এতক্ষণ কথা হলো, অনেকদিন আরে পর তোর প্লিজ, সঙ্গে কথা হলো আর কি। অনেকদিন আড্ডা হলো, অনেকদিন পর আড্ডা হলো। অনেকদিন পর। জোবায়ন, কেউ আছেন যিনি আহ বাংলাদেশে ঢাকার জামাইয়ের সঙ্গে কথা বলতে চান? ঢাকার জামাই, আমার মনে হয় যে না, কেউ নেই। অনেকে আছে রে, অনেকে ঢাকার অনেক লোক। আচ্ছা, আমি তাহলে শেষ করে দিই। এই যে জীবনে এই যে মাংসাশী সৃজিত, মানে এই আন্তর্জালীয় ব্যাপারে সবাই ঢাকা পড়ে যাচ্ছে, তো সেটা থাক। না, না, ঢাকা জায়গাটা ভালো, অনেকে বলেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মাংসাশী সৃজিত, মানে এই যে মাংসাশী সৃজিত, মানে নট ইন দ্য রাইট টার্মস, মানে এই তো তুই যে, আমরা সবাই অনেক কিছু খাই, মানে আমরা, কিন্তু তুই র্যাটল স্নেক খাস, তোর তো লেভেলটা অন্য। তোর সারা জীবনে কোন মাংসকে সবচেয়ে ভালো লেগেছে এটা বলে শেষ করি। মানে কচি পাঁঠার মাংসের ঝোল দেখ নাকি? আমি বলছি, হুম, হুম। দেখ দেখ আমি এবং তোরে তোরে ছাগল, তোরে শুয়োর আর গরুকে বাদ, তোরে এভার এক্সপেন্সিভ মাংস প্রীতি কবে থেকে শুরু হলো? যেদিন থেকে তুই মদ সিগারেট ছোটবেলা ছাড়লি থেকে, সেদিন থেকে? এটা বাবার হাত ধরে। না, বাবার হাত ধরে ঠিক আছে, না কিন্তু ছোটবেলা থেকে আমি একদম ভেরি আমি ভেরি তোকে, ভেরি অ্যাডভেঞ্চারাস when it comes to ওকে,
ফুড খাবার। মানে মিট, রাইট আই ওয়াজ রাইট অলওয়েজ ভেরি রাইট। অ্যাডভেঞ্চারাস। আমি হুম। ছাগল, শুয়োর আর গরুটা সাইডে রাখছি, এই তিনটে তো হ্যাঁ, অবভিয়াসলি সবারই এগুলো খুব কমন, প্রিয়, হ্যাঁ আমি এগুলো জানি মানে কমন অনেক খান, প্রিয়। এর বাইরে, এর কমন। বাইরে বল। আমার হ্যাঁ আমি এর বাইরে যদি একটা টপ 5 বলি, ধর হ্যাঁ। এক এর নম্বর আমি বাইরেও টপ রাখবো, 5, এর বাইরেও যে টপ 5 মানুষের জীবনে থাকতে পারে, আচ্ছা বল। আচ্ছা বল বল। উইথ অল, উইথ অল লাভ এক এন্ড রেসপেক্ট ফর ইউর টেস্ট, লাভ বল। রেসপেক্ট, হ্যাঁ, এক হ্যাঁ নম্বরে রাখবো আমি কুমির। কুমির দু রকমের বাবা খেয়েছি গো। আমি, অ্যালিগেটর এবং না ক্রোকোডাইল। তার মধ্যে আমার হ্যাঁ ক্রোকোডাইলটা বেটার লেগেছে। অ্যালিগেটরটা একটু আচ্ছা চিকেন ঘেঁষা বেশি, টাফ। ক্রোকোডাইলটা একটু মাছ ঘেঁষা বেশি। যেহেতু আমি বাঙালি, আমার মৎস্যপ্রীতি বেশি, তো আমি মানে ক্রোকোডাইলটা প্রেফার কুমির, করি। কুমির কোনটা, কোনটা মাছ এবং কোনটা চিকেন, শুনে নিন আপনারা, শুনুন। এরকম বল বল, সরি বল। আচ্ছা, হ্যাঁ। ক্রোকোডাইল আই প্রেফার ওভার অ্যালিগেটর, নাম্বার 1। নাম্বার 2, হুম, হর্স, ঘোড়ার একটা প্রিপারেশন আমি খেয়েছিলাম জেনিভায়, যেটা পাথরের ওপর রান্না করা, মানে ওকে। it's hot stone, it's cooked on hot হট stone. স্টোন, হট স্টোন, অপূর্ব, হ্যাঁ, অপূর্ব মানে এই অপূর্ব, যে হ্যাঁ। ঘোড়া কি টাফ মাংসটা খেতে ইন টার্মস অফ? আমি ভেবেছিলাম, কিন্তু না, হুম। অতটাও টাফ ওকে নয়, কিন্তু ইটস অ্যাকচুয়ালি ওকে গুড। ওকে ঘোড়ার আমি ওকে। সসেজ খেয়েছি ইটালিতে, কিন্তু হুম। আই প্রেফার দ্য স্টেক ভার্সন which I had in Switzerland, Geneva. So নাম্বার 2 আমি 2 নম্বরে ঘোড়া রাখবো। নাম্বার 3 আমি বলবো বাফেলো। বাফেলো মানে ওয়াটার বাফেলো, বাফেলো। ওকে ওকে। ওয়াটার বাফেলো, ওকে। আচ্ছা, ওয়াটার বাফেলো। নাম্বার 4 আমি রাখবো ইম্পালা। ইম্পালা আমি মানে খেয়েছি, হরিণ 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 তো ইম্পালা, হ্যাঁ, হরিণ। ইম্পালা এক হ্যাঁ ধরনের হরিণ, হ্যাঁ। আফ্রিকার সাভানায় পাওয়া যায়, খুব সুন্দর, অপূর্ব দেখতে। আর আমরা এই সাউথ আফ্রিকা শুটেই কার্নিভোর বলে একটা রেস্তোরাঁ আছে, যেখানে ওকে। জিব্রা, তারপরে ইম্পালা, তারপরে এল্যান্ড, তারপর নানান রকম অ্যান্টিলোপের মাংস পাওয়া যায়। তো 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 সো তোকে 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 যদি আজকে মানেকা গান্ধী প্রশ্ন করেন, তোর সঙ্গে মানেকা গান্ধী তোর একটা ইন্টারাকশন হলো যে শি ইজ অ্যানিমাল রাইটস, কি মানে কি কথা হতে পারে তোদের দুজনের মধ্যে? মানে শি সেইং, দেখ, হ্যাঁ মানে সৃজিত, হাউ ডু ইউ ম্যানেজ টু ইট, হাউ ডু see, ইউ ওয়ান্ট টু মানে? I don't have anything against vegetarians, but হুম। I have things against people who are non-vegetarians, কিন্তু দেশে আরে এটা কি করে তুমি খেলে, মানে তুমি তার হ্যাঁ মানে বলতে রাইট। চাইছো যে একটি শুয়োর, গরু, মুরগি বা ছাগলের জীবনের থেকে এই জীবনগুলো বেশি একটা, মূল্যবান? হ্যাঁ, আমি এটা মানতে একটা নারাজ। absolute। খাবারের মধ্যে রিলিজন আর একটা একটা বাজে প্রবণতা আছে বটে, সে তো আলাদা কথা, মানে তুমি এটা এটা কি এটা করে ঠিক খেতে নয়, পারো? এটা ঠিক এটা নয়। একদমই ঠিক নয়। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করে ব্যাপারটা শেষ করে দিই, সেটা হচ্ছে যে গত 10 বছরে, ইফ আই, তুই সিনেমা করতে আসার পরে তোর বাংলা কোন কোন সিনেমা দেখে মনে হয়েছে যেটা আমি করলে, ইস এটা আমি করতে পারতাম, এটা করলে আমার ভালো লাগতো? আমি উফ, আমি মানে কোনো এটা যে কম্পারিজন, এতবার হয়েছে, মানে আমি না না, না আমি তো কম্পারিজন আমি ব্যাপার আমি নয়। আমি নয় মেঘে বল। ডাকা তারা, আমি বলছি, মেঘে ডাকা হ্যাঁ তারা দেখার পর প্রিয়া থেকে বেরিয়ে আমি কমলদাকে একটা ফোন করি, কমলেশ্বর মুখার্জিকে ওকে। ফোন করে বলি, কমলদা আমি ব্যাঙ্গালোর ফেরত যাচ্ছি, আমার আর সিনেমা বানানোর কিছু নেই, কারণ আমি এরকম সিনেমা বানাতে পারবো না। কমলদা বলছে তুমি এরকম কি পাগলামি করছো এই সেখানে, আমি বলছি না কমলদা, মেঘে ডাকা তারা হয়ে গেছে, মানে ইটস ডান, মানে আমি এবার চলে যাচ্ছি। আমার মেঘে ডাকা তারা দেখে এরকম হয়েছে, আমার কৌশিক গাঙ্গুলি নগর কীর্তন, সিনেমাওয়ালা দেখে এরকম হয়েছে, আমার অনিক দত্তর ভূতের ভবিষ্যৎ দেখে আমার এরকম হয়েছে, আমার ইন্দ্রাশিস আচার্যর পিউপা দেখে এরকম হয়েছে, ইস যদি এটা বানাতে পারতাম, ওটা ফেল। হোয়াট অ্যাবাউট আমার বিলু রাক্ষস? বিলু রাক্ষস, বিলু রাক্ষস দেখে আমার ভাল লেগেছে, কিন্তু হিংসে হয়নি। ওকে ঠিক দু আছে, ওকে ধরনের ঠিক ভালো আছে, লাগা ওকে। আছে, একটা ভালো লাগা রাইট আছে, রাইট ইস এটা যদি আমি বানাতে পারতাম। রাইট পিউপা রাইট। দেখে বলছি পিউপা, ইস সেটা যদি আমি বানাতে পারতাম, কারণ আর বল। পিউপা থিম ইজ ভেরি ভেরি ক্লোজ রাইট টু মাই হার্ট। রাইট রাইট রাইট। মানস মুকুল পাল, মানস মুকুল পালের সহজ পাঠের গপ্প, one of the finest films made in the last 10 years, outstanding, brilliant. আদিত্য বিক্রম সেনগুপ্তর অবভিয়াসলি আসা যাওয়ার মাঝে, এবং জোনাকি মাঝে। দুটোই, জোনাকিটা আমার একটু বেশি প্রিয়। আচ্ছা,
ইন্দ্রনীল রায়চৌধুরীর ফড়িং এবং ভালোবাসার শহর। ফড়িং খুব ওকে প্রিয়, কিন্তু যেহেতু মানে আমি ম্যালেনা এবং সামার অফ 42 দেখেছি, আমার মানে খুব প্রিয় হলেও হিংসে হয়নি। ভালোবাসার শহর দেখে আমার হিংসে হয়েছে যে ইস, কবিতা এরকম একটা সিনেমা বানিয়ে ফেললো, আমি এটা বানাতে পারলাম না, ইস, হিংসে হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আমি তো তোকে বলবো পেন্ডিউলাম, ওকে সৌকার্য ঘোষাল, মানে কি হোয়াট আ শৌকর্য ডেবিউ ঘোষাল ফিল্ম। পেন্ডিল সৌকার্য সৌকার্য মানে সৌকার্য ও, আমি পেন্ডুলাম দেখার পর জাস্ট আমি আর ইন্দ্রদীপ দাশগুপ্ত একসাথে দেখেছিলাম, জাস্ট উড়ে গেছিলাম, মানে ব্রিলিয়েন্ট, জাস্ট ভাবা যাচ্ছে না, এত ভালো আর কি। আচ্ছা, স্থানীয় সংবাদ রিসেন্টলি হইচইতে হ্যাঁ এসছে, রাইট রাইট ব্রিলিয়েন্ট ফিল্ম। এর এত ভালো মানে ছবি বাংলায় খুব কম হয়েছে। মৈনাক বিশ্বাসের ইয়েস, অর্জুন করেছে আর ইয়েস, রাইট রাইট হুম রাইট। আচ্ছা, হুম আমি বলবো আমি বলবো আহ, আহ, অসমাপ্ত, লালদার অসমাপ্ত আমার খুব প্রিয় ছবি। ওকে ওকে অসমাপ্ত আমার খুব প্রিয় ছবি। আচ্ছা, আমি তারপর ইয়ের কথা বলবো, আম, আর কিসের কথা, আমার বিবাহ কি জানো, বিবাহ ডায়েরিজ। বিবাহ ডায়েরিজ খুব বিমোরেড প্রিয়, মানে ওটায় ঋত্বিক আর সোহিনীর যে কেমিস্ট্রি, মানে আই থট ইট ওয়াজ হিলেরিয়াস, মানে আই লাভড ইট, অ্যাবসলিউটলি লাভড ইট। আচ্ছা, রাইট মানে আমি না, আই ক্যান গো অন, কারণ আমি বাংলা সিনেমা রাইট আমার ভাল লাগে, সত্যি দেখতে খুব ভাল লাগে, মানে ফিউ ফিল্মস আই তুই তো ফিল। সিনেমার লোক তুই তো অর্থনীতি ছেড়ে সিনেমায় ডুব দিয়েছিলি ভাই না না, মানে আর আমি কি বলছি তোকে, আচ্ছা কিউর গান্ডু, মানে গান্ডু মাথা was a very ফাতা bold ঘুরে, different না, right and so very very, I mean, I আসলে really right found it very right very very thought provoking. তো আমি মানে মোটামুটি ফর্ম তোর ব্রেকিং। তোর একটা রাইট তোর একটা লিস্ট পেলাম যেগুলো তুই নিজে করতে হয়তো চাইতিস আর কি Absolutely, বলবো রিজু মানে I would have loved. রিজু উই হ্যাভ আড্ডা ফাইট 1 ঘন্টা 20 মিনিট 20 মিনিটের মতো লাগছে অনেক কথা ছিল আজকে হলো না বস আবার হবে আমি তোকে ডাকলে No দয়া করে problem, আসিস আবার হবে, আবার আবার হবে হবে, পাক্কা হবে। so thank you Srijit Mukherjee for being whatever you have done and best of luck to whatever you want to do later on and we will all be part of it ধন্যবাদ অংশুমালী ধন্যবাদ জোবায়েন কাউকে যারা প্রশ্ন করতে চাইছিলেন এনেছিলাম বাট শোনা গেল না তো নেক্সট বার হবে শ্রীজিৎ আবার আসবে বলেছে এবং সেদিন আমরা যেখানে আজকে শেষ করলাম ওখান থেকে আবার শুরু করবো কারণ শুরু আর শেষের মধ্যে শ্রীজিৎ মুখার্জি যেমন ভাবে ভ্যাসিলেট করবে শেষ করা যাবে না আলটিমেটলি অনেক প্রশ্ন আছে আমার এখনো বাকি থেকে গেল ভালো থাক রিজু দেখা হবে এইভাবে হবে এর টাটা, বাইরেও হবে থ্যাংক ইউ absolutely, বাই বস টাটা, বাই বাই bye.